সাদাকা ফাউন্ডেশন থেকে জালসা মুসলিম আলিয়া মাদ্রাসায় হবে 24 ফেব্রুয়ারি। কত? 24 ফেব্রুয়ারি। 24 ফেব্রুয়ারি উক্ত জালসায় উপস্থিত থাকবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনারা সেখানে সবাই আমন্ত্রিত। এখন বক্তব্য রাখবেন বাদার রাউল হোসেন, মুর্শিদাবাদ, ভারত। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. اللهم إني أسألك علما نافعا ওয়ারিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। হাশমারি আহলে হাদিস গোরস্থান ও ঈদগাহের উন্নতি কল্পে আজ 26তম আজমুশান ইসলামী আলোচনা সভা, তারিখ 30 জানুয়ারি 2025 বৃহস্পতিবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন,
পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা ও অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনে ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকেই কিছু আলোচনা পেশ করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন। কার কার ঘরের দরকার আছে একটু হাত তুলি তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। তার মানে আজকের আলোচ্য বিষয় থেকে আমরা বুঝতে পারছি এমন কিছু ইবাদত তথা আমলের কথা আজকে আমরা শিখব, যেখান থেকে আপনি আগে থেকে কনফার্ম হতে পারবেন, মনের দিক থেকে আশ্বস্ত হতে পারবেন যে না, এই আমলটা করছি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই আপনি দুনিয়াতে চলাচল করবেন, অথচ আপনার জন্য জান্নাতে একটা ঘরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনফার্ম করে রেখে দিবেন। কেননা পৃথিবীর ইতিহাস, ইসলামী হিস্ট্রি থেকে জানা যায় অনেক মানুষ চলন্ত অবস্থায় পৃথিবীতে জীবিত ছিল, তারপরেও আল্লাহ নবী আলাইহিস সালাম যখন মেরাজে গমন করেছিলেন অনেক মানুষকে আগে থেকে জান্নাতে দেখেছেন। দেখেছেন কি দেখেন নাই? বেলাল বিন রবাহ তার জান্নাতে পায়ের আওয়াজের ঝংকার, এই ধ্বনি আল্লাহ নবী শুনতে পেয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে মানুষ জীবন্ত পৃথিবীতে চলাচল করছে, অথচ অনেক মানুষ তার জান্নাতে চলাচল করছে, আর কিছু মানুষ তার জাহান্নামে আযাব ভোগ করছে। আল্লাহ নবী আগে থেকে দেখে এসেছে না? তার জন্য এমন কিছু ইবাদত আজকে আমরা শিখবো। কোরআন এবং সুন্নাহ ঘেটে ঘেটে একজন ব্যক্তি সমস্ত কিছু ঘেটে ঘেটে বের করা সম্ভব এটা নয়। এই জন্য আমাদের আলোচনা সভা হয় যেন কোরআন সুন্নাহ থেকে আপনি কিছু আমল, কিছু ইবাদত আপনার জানা আছে, কিন্তু আপনার এই আমল করার জন্য স্পৃহা আরো বাড়তে থাকে। আমল করার জন্য যদি মন ছটফট করে, আমল করছেন কিন্তু আমল করে তৃপ্তি পাচ্ছেন না। কেন তৃপ্তি পাচ্ছেন না? এই কারণগুলো যখন বিশ্লেষণ আমরা করব, এখান থেকে অবশ্যই আপনি যদি বিশ্বাসী হন, মুমিন হন, আপনার ঈমান আল্লাহ সুবহানাহু বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। চলেন আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। সুনান তিরমিজি 3540 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর? আরো জোরে, কত বছর? তার মানে বুঝতে পারলাম উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর, মানে এভারেজ এই বছরই মানুষের মৃত্যু ঘটে যাবে। যে আল্লাহ নবী 63 বছরে দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকর 63 বছর, খাদিজাতুল কুবরা 65 বছর। বেশিরভাগ যেসব সাহাবী ছিলেন আল্লাহ নবী থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের গড় বয়স 60 থেকে 70। বাংলাদেশের মানুষের গড় বয়স 70 বছর 3 মাস, এটা বাংলাদেশের পরিসংখ্যান বলছে। তার মানে আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপটে এটা সায়েন্স, এটা বিজ্ঞান। 1400 বছর আগে আল্লাহ নবী বলেছেন উম্মতের গড় বয়স 70, কিন্তু আজকে দুনিয়ার দেখেন মানুষের গড় বয়স কত? 70 বছর নয়। আলহামদুলিল্লাহ, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ নবী তিনি যেমন তেমন কথা বলতেন না। তার কথা যেগুলো ছিল প্রত্যেকটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেগুলো মানুষের কাছে প্রচার করেছেন। কিন্তু আমরা অনেক মানুষ আল্লাহর কথাগুলোকে আমরা সামান্যভাবে হলেও একটু ঢিলা ঢালা মনে করি, মানে কোরআনের কথা যা এটা মানতে হবে, কিন্তু হাদিস বললে একটু দুর্বলতা তৈরি হয় আপনার ভেতরে, আছে না নাই? তবে আহলুল হাদিস সমাজদেরকে আমরা বলে দিতে চাই, গোটা মুসলিম বিশ্বকে আমরা বলে দিতে চাই, যদি হাদিস সনদের ভিত্তিতে সহি প্রমাণিত হয়, এই হাদিস মূলত আল্লাহ নবীর কথা হলেও এর ভাব সম্পূর্ণ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের তরফ থেকে কোনো কথাই বলে না, আমি আল্লাহ যা অবতীর্ণ করি আমার নবী সেটাই মানুষের মনে প্রকাশ করে। নবী ব্যক্তিগত কোনো কথা আমাদেরকে বলে নাই। তাই হাদিস মানেই একটু দুর্বলতা হৃদয়ে থাকবে এমনটা নয়। অবশ্যই হাদিসের মধ্যে কিছু যায়িফ আছে, কিছু মওযু জাল আছে, সেগুলো বিশ্বাস করব না, কারণ সেগুলো নবী থেকে প্রমাণিত নয়। যেমন অনেক সময় কাফেররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল অবতীর্ণ করছিলেন, কাফেররাও অনেক সূরা তৈরি করেছে, কি করে নাই? তার নাম দিয়েছে সূরা, কিন্তু আসলে সেটা সূরা নয়। হাদিস একই জিনিস,
যে হাদিস যখন সহি প্রমাণিত হবে তবে এটা নবীর কথা, আর যখন হাদিস জয়ীফ বা মওযু জাল প্রমাণিত হবে এটা আল্লাহ নবীর কথা নয়। অনেক মানুষের মধ্যে একটা সংশয়, ভাই হাদিস বা জাল হয় নাকি? আছে না নাই? হাদিস আর জাল হয় কিভাবে? স্বয়ং মানুষ জাল করেনি এমন কোন পৃথিবীতে কোন জিনিসই নেই, শুধু মানুষ স্বয়ং আল্লাহকে ডুপ্লিকেট করে ফেলেছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা মুসলমানরা কয়জন আল্লাহকে বিশ্বাস করি? একজন। খ্রিস্টানরা কয়জন আল্লাহকে বিশ্বাস করে? তিনজন, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন এন্ড হোলি গোস্ট। একটা ঈশ্বর, একটা জিসাস ক্রাইস্ট পুত্র আর পবিত্র আত্মা, এই তিনটাকে মিলে তারা বলছে ঈশ্বর। তো বাতিল ঈশ্বর আছে না নাই? ডুপ্লিকেট ঈশ্বর তৈরি করেছে কি করে নাই? মক্কাতে সেই সময় 300 অধিক আল্লাহ নবীর শুধুমাত্র কাবা শরীফের আশেপাশে তারা মূর্তি তৈরি করেছে কি করে নাই? করেছে। তার মানে বোঝা গেল মানুষ জাল করেনি এমন কিছু নাই, যদি স্বয়ং আল্লাহকে ডুপ্লিকেট করে ফেলতে পারে। এই জন্য তো কোরআনে হাদিসে আমরা যে কালেমা পড়ি প্রথম অংশ কি? লা ইলাহা, কোনো মাবুদ নেই। যতগুলো মাবুদ দেখছেন, দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, ভগবতী, শিব, গণেশ, জিসাস ক্রাইস্ট, রাম, শ্রীকৃষ্ণ, যাই বলেন, প্রথমে মুসলমান হতে হলে আপনাকে স্বীকার করতে হয় লা ইলাহা। যতজন নিজেকে ঈশ্বর দাবি করেছে, গড দাবি করেছে, ঈশ্বর হিসেবে পুজো করা হয়, একটাই তার ঈশ্বর না, বরং ইল্লাল্লাহ, এক সত্য মাবুদ আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোনো স্রষ্টা নাই। তবে স্রষ্টা তো আমরা দেখতে পাচ্ছি, মানুষ তো দাবিও করছে, মানুষ তো পুজো করছে, মানুষ তো ধর্ম পালন করছে, করছে কি করছে না? দাবি করছে এটা স্রষ্টা, কিন্তু এটা জাল, এটা ডুপ্লিকেট। ঠিক একই ভাবে হাদিসের মধ্যেও অনেক মানুষ নবীর নামে মিথ্যা কথা চালিয়ে দিয়েছে। যেমন শয়তান ইবলিস আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা নাম নিয়ে মিথ্যা কথা বলেছিল নবী আদমের কাছে, বলেছিল কি বলে নাই? তো শয়তান যদি আল্লাহর নাম নিয়ে নবী আদমের কাছে মিথ্যা কথা বলতে পারে, ওহীর নামে মিথ্যা কথা বলতে পারে, তাহলে মানুষ নবীর নামে জাল হাদিস তৈরি করতে পারবে না? শুধু জাল হাদিস রে ভাই, ডাইরেক্ট ডুপ্লিকেট নবী তৈরি হয়ে গেছে। গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি নবী দাবি করেছে কি করেনি? তার উম্মত আছে না নাই? আল্লাহ নবীর জীবদ্দশাতে মুসাইলামা কাজ্জাব, ভণ্ড, মিথ্যাবাদী নবী ছিল কি ছিল না? নবী ছিল। আল্লাহ নবী সহিহ মুসলিম কিতাব ফিতানে বলছেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন ভণ্ড নবী না আসে। তো ভণ্ড নবীর যদি কোনো কথা বলে সেটা হাদিস হলে কি হাদিস হবে? জাল। তাই আপনাকে আগে এতটুকু আশ্বস্ত করতে চাচ্ছি যে হাদিসের নামে সমাজে অনেক কিছু প্রচলিত আছে। তার মানে এই নয় যে হাদিস একদম সহিভাবে প্রমাণিত হয়ে গেছে সে হাদিসের বিরুদ্ধে আপনার হৃদয় সংশয় থাকবে, এমন যেন না হয়। আগে হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। বলেন তো উম্মতের বয়স কত গড়? জামে তিরমিজি হাদিস না 2417 সনদ হাসান। আল্লাহ নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা? 5খানা প্রশ্ন করা হবে। প্রথম যে প্রশ্ন হবে আনুমুরিহিম, হে বান্দা তোমাকে যে 60, 65, 70 বছর দিয়েছিলাম, 40, 30, 20 বছর বয়স দিয়েছিলাম, এই বয়সটা কোন কাজে ব্যবহার করেছো? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সেকেন্ডের, ঘন্টার, মিনিটের আল্লাহ কড়াই গন্ডায় হিসাব নেবেন। হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আজকে যারা এখানে বসে আছেন আলহামদুলিল্লাহ, হাদিসের ভাষাতে জান্নাতের বাগান, এটা হচ্ছে জান্নাতের বাগান। মুসনাদ আহমদে বর্ণনা, একসঙ্গে যদি অনেকজন ব্যক্তি যদি কোরআন সুন্নাহর আলোচনা করে দিনী মজলিস হয়, এটা জান্নাতের বাগানের সঙ্গে আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি এটাকে মিসাল, উদাহরণ, উপমা দিয়েছে। কিন্তু পাশে যেগুলো চলছে, কি চলছে? বাজার চলছে না? সুনান তিরমিজি মিশকাত হাদিস নম্বর 786, আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা সেটা বাজার। কি বলেন? বাজার নিকৃষ্ট জায়গা। বাজারে যা আসা না যায় হারাম নয়। মানুষ হসপিটালে যায়, শখ করে যায়, ঘুরতে যায়, আনন্দ করতে যায়, বিপদে পড়ে যায়। বাজারের সঙ্গে মুসলমানের কানেকশন হবে জাস্ট যতটুকু প্রয়োজন ঔষধের মতো, যখন প্রয়োজন যেতে হবে যে সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। কেন? বাজার এটা আল্লাহ নবীর জবান দ্বারা, মুখের ভাষা দ্বারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা। সে বাজারটা যদি কৃত্রিম ভাবে হয় এটা আরো ভয়ঙ্কর। কৃত্রিম মানে মাত্র একদিনকার জন্য বাজার বসানো। এমনি আপনাদের আশেপাশে দোকান আছে, নাটোর শহরে দোকান আছে, বড় বড় শপিং মল আছে, সমস্যা নেই, কাজ করবেন চলে আসবেন। কিন্তু ঘটা করে একদিনকার জন্য বাজার তৈরি করা, এটা জান্নাতের বাগান না জাহান্নামের বাগান?
এটা আপনারা ঠিক করবেন। আল্লাহ নবীর হাদিস এমনটাই বলছে। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, আজকে বাজারের মধ্যে যারা নোংরামি যদি করে, ভাই বলেন তো এর দায় ভাই কারে পরে পড়বে? আমরা কেউ এড়িয়ে যেতে পারবো? কেউ এড়িয়ে যেতে পারবো? কেউ পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে হেফাজত দান করেছে বলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে 5খানা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, আন উমুরিহিম, তোমার যে হায়াত বয়স দিয়েছি কোন কাজে ব্যবহার করেছো? একদম একদিনকার বয়স থেকে শুরু করে বয়স 7 পর্যন্ত মাপ। সূরা আবুদাউদ 465 নম্বর হাদিস। 10 পর্যন্ত মাপ। 10 বছর পার হয়ে গেলে আপনি একজন সাবালক হয়ে গেলেন। আপনার তারপর থেকে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেওয়া হবে। এখন আপনি যদি প্রস্তুতি থাকে যে ভাইজান আমার প্রস্তুতি আছে, আমি আল্লাহকে কড়াই গন্ডা হিসাব দিতে পারবো যে আমি কখনো খারাপ করে কাজ করি নাই, অবশ্যই ভালো কাজ করেছি, যদি করে থাকেন আলহামদুলিল্লাহ। আর যদি হিসাব দিতে না পারেন, এই সময়গুলো টাইমগুলো আপনার জন্য পরকালে শত্রু হয়ে দাঁড়াবে। আচ্ছা, ফেসবুক কার কার আছে একটু হাত তোলেন তো। লজ্জা লাগছে নাকি রে ভাই? আরে ভাই ফেসবুক আমার আছে, নেন, দুটো আছে আমার, মাশাআল্লাহ সকলের আছে, তাই না? আচ্ছা, ফেসবুক কে তৈরি করেছে? মার্ক জুকারবার্গ। কোন ধর্মের মানুষ? নো, ইহুদি, জিউস। মার্ক জুকারবার্গ কোন ধর্মের? ইহুদি। মার্ক জুকারবার্গ 2 বছর আগে টুইট করে জানিয়ে দিয়েছে যে তার মূল উদ্দেশ্য ছিল গোটা বিশ্ব জগতের মানুষের ডাটাবেস, তথ্য, ডকুমেন্টস তাদের সংরক্ষণে রাখা। তিনি জানিয়েছেন আমরা 2004 সালে ফেসবুককে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছি, পাবলিশ করেছিলাম। 2022 সালে এসে তিনি দাবি করে বলছেন যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা 800 কোটি, আর ফেসবুক প্রোফাইল বর্তমান গোটা বিশ্ব জগতে আছে প্রায় 500 কোটি। তার মানে 500 কোটি মানুষের ডাটা, তথ্য, ডকুমেন্টস তাদের হাতে আছে না নাই? আছে। এতটুক যতটুক না তার চেয়ে ভয়ঙ্কর তথ্য তিনি বলছেন এটা যারা এই সোশ্যাল মিডিয়া বা এই মাল্টিমিডিয়া সেটগুলো ব্যবহার করে, বা অ্যাপেল অ্যান্ড্রয়েড ব্যবহার করে, মাইক্রোসফট ব্যবহার করে, প্রত্যেক মানুষ যারা মোবাইল ব্যবহার করে প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করে। কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। আচ্ছা, এখানে যত মানুষ আছেন আপনার 4 থেকে 5 ঘন্টা প্রত্যেক দিন মোবাইল ব্যবহার করেন? হ্যাঁ, বেশি, মানে এটা মিনিমাম। যাদেরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সেটা ইউটিউব হোক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো প্ল্যাটফর্ম, অথবা পাবজি গেম আছে না নাই? 4 থেকে 5 ঘন্টা মানুষ সময় ব্যয় করছে প্রত্যেক দিন। আপনার মধ্যে এমন কোন মানুষ আছেন যাদের কাছে এই মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট, রাত্রিবেলা ঘুমানোর পূর্বে 10-15 মিনিট মোবাইল নিয়ে খোঁচাখুচি করেন না, ব্রাউজিং করেন না? কে একজন আছেন? হাত তোলেন তো দেখি। এই 4 জন মোবাইল আছে আপনার? আরে ভাই ও নাই। বন্ধা নারীর সন্তান আছে, জিজ্ঞাসা করে লাভ আছে? ও তো বলে দিয়েছে বন্ধা। যার মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট, সোশ্যাল মিডিয়া আছে, অথচ রাত্রিবেলাতে একটু খোঁচাখুচি করেন না, কি একজন হাত তুলতে পারবেন দেখি তো? তুমি তো আল্লাহ বলি রে। আপনি আছেন? আচ্ছা, ওকে আগে জিজ্ঞেস, তোমার বয়স কত? হ্যাঁ, বিয়ে করেছো? দাঁড়াও তো দেখি। করো নাই এখনো? এই তোমার কি মোবাইল দেখেছেন? ও হচ্ছে বাটন মোবাইল। আরে বসো, এখন বিয়ে করে ছেলের নাম ঠিক করার জন্য উঠে পড়েছে। আরে ভাই, তোমার মোবাইলই তো হবে সোশ্যাল মিডিয়া, তো তুমি ব্যবহার করবে কি? কথা বুঝতে পারলেন না ভাইজান? বিয়েই করেননি, শ্বশুর বলে ডাকার শখ। আগে বিয়ে করে মানে মোবাইল কিনো, তারপরে দেখবো তোমাকে যে রাতে ঘুমের পুরে 4-5 মিনিট হলেও তুই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে কি করে নাই। ভাই কি রে ভাই, আপনি কি বুঝতে পারছেন না কি প্রশ্ন করলাম? আমি তো উদাহরণ দিয়ে বলছি যে ডাইরেক্ট অ্যান্ড্রয়েড সেট আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে, কিন্তু রাত্রিতে ঘুমানোর পূর্বে 4-5-10-20 মিনিট ঘোচাঘুচি করে না। কেউ একজন আছেন? আপনার কি মোবাইল গো? অ্যান্ড্রয়েড। ফেসবুক আছে? এখানে উনার নাই। চিন্তা করেছেন? তার মানে এত বড় মাজলিস থেকে একজন মানুষ বের হচ্ছে না যে সোশ্যাল মিডিয়া ইউজ করতে অভ্যস্ত, কিন্তু ঘুমের পূর্বে মোবাইলটা টেপাটেপ করে না। এত মানুষ কি রে ভাই, ও আবার হাত তুলে কাকে ডাকে? এই সময় হাত তুলে রে ভাই, এই সময় হাত তোলার জন্য বলছি, ও পেছন দিয়ে ডাকছে এভাবে।
আচ্ছা, আর একটা প্রশ্ন করি মায়েদেরকে, যদি মায়ের এখানে নেই, বাবা হিসেবে আপনি সাক্ষী দেন তো, আপনার বাড়িতে 1, 1.5, 2 বছর, 2.5 বছর, 3 বছরের ছেলে আছে, ছেলেকে খাওয়ানোর সময় মোবাইল দেন না, এমন কোন বাপ আছেন? মোবাইল আছে তো? হ্যাঁ, বয়স কত ছেলের? মেয়ের বয়স কত? বললাম 1, 1.5, 3 বছর, 7 বছর চলে এসছে, দেখেছেন? আর বয়স তো 7 হয়ে গেছে। আপনার ছেলে না মেয়ে? বয়স কত? 1.5 বছর। মোবাইল লাগে না? কি লাগে? এমনি খাই? মাশাআল্লাহ, একজন আছে, দেখেছেন? মানে এত বড় মাজলিসে হাতে গোনা 3 থেকে 4 জনকে পাওয়া যাবে। তার মানে বোঝা যাচ্ছে একজন মানুষ যদি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়া এই মোবাইলের পেছনে সময় ব্যয় করে, তাহলে আমরা মানুষকে মোবাইলকে চালাচ্ছে না মোবাইল আমাদেরকে চালাচ্ছে? আরে মোবাইল আমাদেরকে চালাচ্ছে। ঘুম থেকে ঘুম ভেঙে গেছে, একটু দেখি তো মোবাইলতে মেসেজ, আপনি মেসেজ চেক করছেন। পরিষ্কারভাবে অ্যান্ড্রয়েড কোম্পানির মালিক এবং মাইক্রোসফট তারা বলছে যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে প্রত্যেক দিন 24 ঘন্টায় 7,600 বার এই মোবাইলের স্ক্রিনে টাচ করে। কতবার? 7,600 বার। কোনো না কোনো ভাবে আপনি টাচ করছেন, তো চিন্তা করছেন যে কত সময় আপনার এখানে ব্যয় করছি। একটা মানুষ প্রতিদিন ঘুমায় কতটা? কত ঘন্টা ঘুমান আপনারা? 6 থেকে 7 ঘন্টা। ঘুমের জন্য প্রস্তুতি 1-2 ঘন্টা, মানে টোটাল 8 ঘন্টা ঘুম পারপাসে প্রতিদিন সময় ব্যয় হয় কি হয় না? তো 8 ঘন্টা যদি ঘুমের জন্য সময় যায়, 4 ঘন্টা যদি মোবাইলের পেছনে সময় যায়, 8, 4, 12 ঘন্টা, একদিন হয় 24 ঘন্টায়। আল্লাহ যদি আপনাকে 60 বছর হায়াত দেয়, তার মধ্যে আগে 7 বছর বাতিল, মানে আপনার কোনো হিসাবই নেই, 10 বছর বাদ হয়ে যাচ্ছে, মাত্র 50 বছর। প্রতিদিন যদি 12 ঘন্টা ঘুম আর মোবাইল চালাতে চলে যায়, আপনার হাতের সময় কতটুকু আছে? 25 বছর। আমার বয়স 30 ক্রস করলো, আর যদি 30 বছর আমার হায়াত পাই, মূলত হায়াত 30 বছর না, মূলত 15 বছর। কত বছর? 15 বছর। আল্লাহ যদি কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করেন, উমরহীন বান্দা, তোমাকে 60 বছর সময় দিয়েছি, কি করেছো? বলে রাত্রিবেলাতে গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেজ করেছি, তাহাজ্জুদের সময়, তসবিহ টেপার সময়, হাত গণনা করার সময়, জিকির আজকার করার সময়, শেষে মোবাইল টিপেছি। এই জবাব দিলে মাপ পাওয়া যাবে তো নাকি? পাওয়া যাবে না? তো আমাদের সমাজে কোনটা চলছে? এটাই তো চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনা থেকে তুমি বাঁচার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। পৃথিবীতে 3 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জান্নাতে গিয়েছে, জান্নাতে ঘর পেয়েছে, হাদিসের মধ্যে মজুদ আছে 3 জন ব্যক্তি। কয়জন? 3 জনের নাম বলতে পারবেন? কে পারবেন? হাত তোলেন তো। 1 জন, 2 জন, চাচা আপনিও পারবেন? 2 জন। আর প্রশ্ন কি করেছে বলেন তো? আমার কথা শুনতে পাচ্ছেন? বুঝতে পারছেন না? আমার বাংলার সঙ্গে আপনাদের প্রবলেম হচ্ছে। আমার প্রশ্ন, কোরআন হাদিস ভান্ডার ঘেটে ঘেটে কমপক্ষে 3 জন এমন ব্যক্তির কথা আমরা পাই, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। মৃত্যুর আগেই জানানো হয়েছে যে তোমাদের জান্নাতে ঘর আল্লাহ কনফার্ম করে রেখেছে। এই 3 জন ব্যক্তি, কেউ নাম বলতে পারবেন? যদি পারেন হাত তোলেন দেখি কয়জন। 1 জন, 2 জন, 3, 4। তার আগে একটা প্রশ্ন, আমার এই প্রশ্নটা এর আগে শুনেননি তো কোনো জায়গাতে? একটা করেছিলাম না? সোশ্যাল মিডিয়া দেখেন, ফেসবুকের ফজিলত এটা। ফেসবুক দেখেন সারাদিনই দেখে তাই বলছে, মানে এটা কি ফেসবুকের ফজিলত? মানে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে বক্তব্যে প্রশ্ন কোনো জায়গাতে হয়তো বা করেছি, ওনার মুখস্থ আছে যে 4 জন হাত তুলেছেন, তেমন কিছু নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, ওঠেন দেখি, বলেন। 1 নাম্বার হচ্ছে আবু বকর। মাশাআল্লাহ, সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল, নবীর প্রথম খলিফা শ্বশুর। 2 নাম্বার হচ্ছে হযরত বেলাল। বেলাল বিন রাবাহ, মাশাআল্লাহ। 3 হযরত খাদিজা। খাদিজাতুল কুবরা, নবীর প্রথম স্ত্রী, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কি হাত তুলেছিলেন? চাচা আপনি দাঁড়ান তো। আপনি কি এই অ্যান্সার আগে শুনেছেন? বসেন, তাহলে বসেন। এই আপনি বসবেন না, দাঁড়ান, আপনাকে দাঁড় করে রাখবো এখন, দাঁড়ান। আচ্ছা, আর কে আছে হাত তুলেছিলেন? আপনি এর আগে শুনেছেন স্যার? ওই দেখেন, দেখেছেন? আরে টুকুলি করা চলবে না।
যারা আমার মুখ থেকে এর আগে শুনেন নাই তারাই শুধু হাত তুলবেন। আর কে আছে বলেন? আমার মুখ থেকে শুনেছেন? সত্যি তো? ওঠেন। উনি যে অ্যান্সার দিয়েছে ঠিক না ভুল? এক আসিয়া, উনি যে তিনটে নাম বলেছে ঠিক না ভুল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আসিয়া, বেলাল বিন রাবাহ, তিনজন। আর আপনি বলেছেন তিনজনের নাম, দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে না ভাইজান? আচ্ছা কে ঠিক বলেছে বলেন তো এবার? হ্যাঁ আচ্ছা, কে বললো দুজন ভুল বলেছে? আপনি মাঝখানে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উনি আগে থেকে শুনে দুইজন। আচ্ছা দাঁড়ান, হবে যদি তিনজনের নাম বলতে পারেন বাংলাদেশে 300 টাকা দেব, কিন্তু শর্ত এটা আগে থেকে শুনেছেন, এবার চিটার যেন না হয় টাকা নেওয়ার জন্য। যে বলতে পারবেন পেছন থেকে, চাচা পারবেন না? আরে 300 টাকা, তিনজনের নাম বললে 300 টাকা পাবেন ইনশাআল্লাহ। কেউ পারবেন? আচ্ছা যান 500 টাকা দেবো। হ্যাঁ আমি বলবো, তাহলে 500 টাকা করে আপনার সবাই দেবেন, কথা দেন। হ্যাঁ দেখেন আজকে ঈদগাহ আর কবরস্থানের উন্নতি কল্পে মাজলিস সবাই 500 টাকা করে দেবেন। কি ব্যাপার? আরে আমি দিতে আগ্রহী, যে আপনার অ্যান্সার করলে 500 টাকা দিয়ে দিব, আর যদি আপনার না পান আমি যদি বলে দিই 500 টাকা করে সবাই তুলবেন। রাজি আছেন? কে কে রাজি নাই একটু হাত তোলেন। আপনি রাজি নাই? একজন, আর 2-3 জন। আচ্ছা বসেন, দুজনের উত্তরই ভুল, এই দুজনের উত্তরই ভুল। সঠিক উত্তর বলে 500 টাকা চলছে, দেখি কে পারে। আরে ভুলটাই বলেন না যদি হয়ে যায়। হ্যাঁ শুনে বললে হবে? এখন কি করা যায় বলেন তো? শুনি বললে তো ভাই আর হবে না, ওটা তো আমার ক্রেডিট, আমি বলে দিয়েছি। দেখেন চ্যাট জিপিটি কে চিকিৎসা করে না কেউ জানে আবার। হ্যাঁ চ্যাট জিপিটি করছিলে? কে করেছে? ও আচ্ছা আচ্ছা, কি করা যায় বলেন? যদি আমি বলে দিই 500 টাকা সবাই তুলবেন, যান কমিয়ে দিলাম 200 টাকা করে, রাজি আছেন? কি সাহসী নাই এদের? কমিটি কারা আছে? কমিটি ছেলেরা নাই? আপনি বলবেন। 1 সুমাইয়া, 2 আসিয়া, 3 কি পেটে আসছে মুখে আসছে না? হ্যাঁ চাচা পেটে একটা ঘুষি মারেন, মুখ দিয়ে বেরিয়ে যায়। দুজনের নাম বলেছে আসিয়া, সুমাইয়া। আপনার দুটো উত্তর আলহামদুলিল্লাহ একদম ভুল। আর কেউ টাকা মনে হয় থেকে যাবে। কিরে ভাই আমি তো অবাক হচ্ছি যে আপনারা মানে বলতে ভয় পাচ্ছেন। আরে ভুলটাই বলেন না, বলেন ভুলটাই বলেন। এক ওমর বিন খাত্তাব, আলী বিন আবি তালেব 2, এই তাতে দাঁড়ান 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 দাঁড়ান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ, আপনার উত্তর 100% ভুল। বসেন। কি হলো? টাকা মনে থেকে যাবে নাকি মনে হচ্ছে? টাকা নিতে পারবেন না নাটোরবাসী? হ্যাঁ তুমি বলবে 100% বলতে পারবে তো? যদি ভুল বলো তাহলে ফাইন কি হবে? 500 টাকা ফাইন। জি জি আচ্ছা বলো। 1 মাশাআল্লাহ, বসো না গো, হবে না, 500 টাকা থেকে গেল আমার। আপনার আমার 500 টাকা আমার কাছে থেকে গেল। তাহলে আমি বলি একটা একটা করে। 1 আসিয়া, কি নাম বললাম? 2 খাদিজাতুল কুবরা, 3 ওমর ইবনুল খাত্তাব। এই 3 জন জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে, কোরআন ও হাদিসের মধ্যে মজুদ আছে। চলেন 3 জন প্রসঙ্গে কোথায় আল্লাহ কি বলেছে সেগুলো আমরা জেনে আসি। 1 সূরা তাহরিম
সূরা নম্বর 66 আয়াত নাম্বার 11-তে আছে যে জান্নাতে ঘর পেয়ে গেছে, আল্লাহ আগে থেকে জানিয়ে দিয়েছেন। মুসনাদে আবি আলা হাদিস না 6411, আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা হাদিসের রিওয়ায়াত করছেন, যখন বিবি আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া যখন নবী মুসার দিন গ্রহণ করে নিয়েছে, ইসলাম গ্রহণ করে নিয়েছে, ফিরাউন শোনা মাত্রই তার নিজের স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকাল আর সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত মারতো। আসিয়া বারবার আল্লাহকে বলতো, আল্লাহ দুনিয়াতে ফিরাউনের আশপাশের দরকার নেই, এই অট্টালিকা আমার দরকার নেই, আমি তোমার কাছে ঘরের একটা কাঙাল। সূরা তাহরিমের 11 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন, সেই দিন আসিয়ার দোয়াকে আল্লাহ সুবহানাহু কবুল করে নিয়েছিলেন। আর মুসনাদ আবি আলা বর্ণনা আসছে, যখন আসিয়া মৃত্যুবরণ করছে সেই সময় জান্নাতে কোন ঘরটা তিনি থাকবেন সেই ঘরটা এক ঝলক আল্লাহ দেখেও দিয়েছেন। বলেন তো কারণ কি? আসিয়া কি এমন কাজ করেছে যে জান্নাতে তাকে আগে থেকে ঘর দিয়ে দেওয়া হয়েছে? চাচা বলেন তো, আসিয়াটা কে? ফিরাউনের স্ত্রী। তার মানে ফিরাউন কত বড় আল্লাহর ওলি? কে ফিরাউন? আল্লাহর ওলি না? ফিরাউন কে? ফিরাউনের ব্যাপারে যদি না জানেন, এক কথায় বারোটা দুনিয়ার ইতিহাসে সব চাইতে খারাপ পাপিষ্ট বদ মানুষ কেউ যদি থাকে তার নাম কি? ফিরাউন। অথচ তার নিজের স্ত্রী জান্নাতে ঘর পাবে, অথচ বাঙালি মানুষের অন্তরে একটা ধারণা আছে কি, যে পীরের বাচ্চা পীর আছে না নাই? বাপ পীর মানে বেটা পীর, ও মূর্খ হোক দাড়ি চাচা হোক, কেন সুরেশ্বরী পীরের বেটার দাড়ি চাচা আছে না নাই? সুরেশ্বরী পীরের বেটার দাড়ি চাচা, তারপরে সে পীর। আপনাদের এই তো কুষ্টিয়া, ওখানে ন্যাংটা পীর আছে না? জামা প্যান্ট কিছুই নাই, তাও পীর। মানুষ মনে করছে যে আওলাদে রসুল এই দিয়ে বাংলাদেশের সিলসিলা চলে কি চলে না? মানে নবীর বংশধর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর 17তম 18তম 20তম বংশধর নিয়ে বাংলাদেশে কি গোটা বিশ্বে মুসলমানরা এক ধরনের ব্যবসা করছে। অথচ ফিরাউনের স্ত্রী, ফিরাউন এত বড় কাফের হওয়ার পরেও তার স্ত্রী জান্নাতে। আরেকজন আছেন নবী হওয়ার পরেও তার স্ত্রী জাহান্নামে। নাম কি? কোন স্ত্রী? নবী স্ত্রী, কোন নবীর স্ত্রী জাহান্নামে যাবে? আলেম মানুষ আপনি বলেন কেন? হ্যাঁ, না না, আলেমরা বলবেন না। লূত নবীর স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে। একজন নবী আছে যার বেটা আওলাদে রসুল, ডাইরেক্ট আওলাদে রসুল, জাহান্নামে যাবে। তার নাম কি? নূহ আলাইহিস সালামের সন্তান। নাম কি? কেনান। চাচা কেনান কোথায় যাবে? তা আপনি যে মনে করছেন যে বাপরে নবীর বংশধর মানে একদম হাক্কানি পীর, তো কেনান হচ্ছে সবচেয়ে বড় পীর হওয়ার দরকার ছিল। তার নূহের সন্তান কে? কেনান। তো কেনান জান্নাত না জাহান্নামে যাবে? জাহান্নামে। আল্লাহ তাকে নৌকাতে ওঠার অনুমতি দেয় নাই। আর একজন নবী ছিল, বাপ তার জাহান্নামে। দেখেন নূহ নবী কি, বাপ নবী, বেটা কোথায়? জাহান্নাম। উল্টে যাবে ঘটনা। এবার বেটা নবী, বাপ কোথায়? নাম কি সে নবীর? নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নাম কি? আজর। জান্নাত না জাহান্নাম? তার জন্য বাংলার মানুষকে এই কথা আমি বলতে চাই যে আপনি যতই মনে করেন যে পীরের বাচ্চা পীর, গদ্দি নসীন পীর, আওলাদে রাসূলকে মনে করছেন আপনি হাক্কানি পীর, এর সবগুলো ইসলামের সঙ্গে কোনোটাই সাদৃশ্যপূর্ণ নয়। মনে রাখবেন, ইসলাম আছে শুধুমাত্র যার ঈমান আছে তার মূল্য আছে, যার ঈমান নাই তার দাম নাই। এর জন্য ফিরআউনের স্ত্রী জান্নাতি, কিন্তু লূতের স্ত্রী জাহান্নামী। কিন্তু আপনাকে আমরা এটা বুঝাতে পারিনি। শুধু আপনি বলেন দেখেন উনি হাক্কানি পীর। কিভাবে বুঝলেন? বলছে উনি যা কারামত দেখেছে জানেন। আমার পীর সাহেব একদিন রাত্রিবেলা 2টোর দিকে ওই ভোলার সাইড থেকে ওয়াজ করে আসছিল, মাঝখানে নদী, অনেক বড় নদী। আমার পীর সাহেব তখন দেখছে যে নদীর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, ধুধু প্রান্ত, রাত্রে শিয়াল ডাকছে, কেউ নেই। এসে দেখছে যে নৌকা আছে কিন্তু মাঝি নেই। এখন হবে কি? এরকম বক্তব্য আছে না নাই? তখন পীর সাহেব করলেন কি, পীরের চোখ যেন কি একটা বন্ধ করলেন, বন্ধ করে একটু পরে জায়নামাজটা ফেলে দিলেন, নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। যাহা জায়নামাজে পরে পীর সাহেব আর মুরিদ যখন চেপেছে, ওই জায়নামাজ থেকে উঠতে 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 পার করে দিয়েছে, একদম আলিফ লাইলা। পীর সাহেবের নামে বেগুনে জিকির করে, শোনেন নাই? বক্তারাই তো বলে, বাংলাদেশের বক্তারা বলেন না, বেগুনের হুই থেকে বেগুন জিকির করছে পীর সাহেবের। বাঘ এসে পীরের কাছে পেন্নাম করছে, মানে প্রণাম করছে, সালাম করছে। এরকমই তো শোনা যায় কি যায় না? যায়। আমি একটা কথা আপনাকে শুধুমাত্র বলতে চাই, ভাইজান
এইসব পীরদের কারামত কতদিন ছিল জানেন? দেখুন এখনকার নতুন নতুন অনেক পীর আছে না নাই? বাংলাদেশে কম পীর আছে, এখন কয়েক লক্ষ পীর এখনো বাংলাদেশে আছে, কিন্তু এইসব পীরের কারামত হয় না কেন রে ভাই? কেন তারা কারামত করতে পারে না? কারামত তাদের ততদিন ছিল যতদিন এই ক্যামেরার মোবাইল আবিষ্কার হয়নি, ততদিন। যতদিন ক্যামেরা ছিল না ততদিন পীরের কারামত ছিল। দেখেন পীরদের বই পড়লে মানে হাজার হাজার কারামত, আমার পীর সাহেব এই, আমার পীর সাহেব ওই, কিন্তু এখন তো বাস্তবে শুধু বাংলাদেশে কয়েক লাখ পীর সাহেব আছে, একজনের একটা কারামত হয়েছে, কেউ দেখাতে পারবেন? कोई करामत হয় না কেন? তার মানে মনে হচ্ছে ডাল में कुछ काला है, ডাল में कुछ काला नहीं है, बल्कि पूरा ডাল ही काला है। মানে কারামতের নামে যা বলছে সবগুলো কেচ্চা কাহিনী ছাড়া কিছুই না। আপনাকে একটা জাস্ট উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসঙ্গে বাংলার মানুষকে বলা হয় চিৎকার মেরে যে আমরা এমন ইমামের আনুগত্য করি যিনি এশার নামাজ পড়তেন আর ফজর পর্যন্ত এক অজুতে 40 বছর নামাজ পড়েছে। বলা হয় কি হয় না? তিনি 80 বার হজ করেছেন, 50 বছর সিয়াম রোজা পালন করেছে। এই ফজিলত বলা হয় কি হয় না? চাচা এই ফজিলত, এই কারামত, এই ঘটনার ছোট্ট একটু পোস্টমর্টেম করি, চলেন। আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। বলেন তো এশার নামাজে অজু করেছে, ফজর পর্যন্ত এই মানে অজু টিকে ছিল, তাহলে মাঝখানে কি ফুসফাস কিছু হয়নি? প্রস্রাব পায়খানা লাগেনি? এটা একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস ঠিক আছে, 40 বছর এটা কি মানা যায়? উনি আবার বলছে স্ত্রী ছিল, দেখেছেন কত দূর চলে গেছে। 40 বছর স্ত্রী ছিল, তো স্ত্রীর হক আদায় করা দরকার আছে না নাই? তো যদি দিনের বেলায় হয়, রাতে লাগবে নাকি? না, দিনটাকে তালা মেরে দিয়েছে। কেন? 50 বছর যে দিনে রোজা রেখেছে, মানে দিনটাও বাতিল। আচ্ছা, আমি এই জায়গাতে আমি তানকিদ করবো না, আমার অভিযোগ হচ্ছে এইটা, বা আমার জানার ইচ্ছে এইটা। ভাই বলেন তো, যদি কেউ অজু অবস্থায় ঘুমিয়ে যায়, অজু থাকবে না ভাঙবে? ভেঙে যাবে। সবাই আমরা একমত কি একমত নয়? একমত। তাহাজ্জুদের নামাজ কাকে বলে? ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেটাই তাহাজ্জুদ। একজন রাত্রে ঘুমায়নি, জেগে আছে, সে যদি নামাজ পড়ে তাহাজ্জুদ হবে? ফতোয়া স্বামী বাহারুর রায়, ফতোয়া আলমগীর, হেদায়া, বেকায়া, সবগুলো হানাফি মাযহাবের ইজমাই মাসালা এটা। কেউ যদি সারা রাত জেগে থাকে, মাঝে যদি না ঘুমায়, তার তাহাজ্জুদের নামাজ বলে বিবেচিত হবে না, ওটা নফল এমনি সাধারণ নামাজ বলে বিবেচিত হবে। এখন আমার প্রশ্ন এটাই, যদি রাত্রিবেলাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ না ঘুমায়, তাই তিনি 40 বছর তাহাজ্জুদের নামাজ পড়েনি। বুঝতে পারলেন না মনে হয়? কি? কারণ তাহাজ্জুদের জন্য কি শর্ত? ঘুম শর্ত না। যদি তিনি না ঘুমান, তাই তাহাজ্জুদের নামাজ জিন্দেগিতে তার হয়নি। আর যদি বলেন না তাহাজ্জুদ পড়েছে, তাতে ঘুমাতে হয়েছে, ঘুমালে উজু শেষ, তার মানে কি হলো? এটা পোস্টমর্টেম করে বোঝা যাচ্ছে যে ঘটনাকে জাল তৈরি করা হয়েছে, ইমামদের নামে মিথ্যা কথা রচনা করা হয়েছে। অথচ আল্লাহ নবী সহিহ বুখারী ৫৬৩ নম্বর হাদিসে বলছেন, একজন সাহাবী বলেছিল আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো। আল্লাহ নবী বলেছেন আমি রাত থেকে কিছুটার সময় নামাজ পড়ি, কিছুক্ষণ ঘুমাই। আর যে ব্যক্তি আমার এই সুন্নাতের বিরুদ্ধাচরণ করবে ফালাইসা মিন্নি, তারা আমাদের দলভুক্ত না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি হাদিস জানতেন না? অবশ্যই জানতেন। তিনি কিভাবে সারা রাত ধরে 1 দিন 2 দিন নয় 40 বছর ইবাদত করবে যে সুন্নাতের খিলাফ, আল্লাহ নবীর বিরুদ্ধে ইমাম আবু হানিফা কোন আমল করতে পারে? অন্ততপক্ষে আমরা আহলে হাদিস আমরা এটা বিশ্বাস করি না যে 4 মাযহাবের কোন ইমাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে তারা আমল করবে, এটা হতে পারে না। তবে তাদের মাকাম মর্যাদা দেখাতে গিয়ে তাকে আসামি দাঁড় করে দিয়েছে। করেছে কি করে নাই? করেছে। আপনাকে আমি ওই কথাই বলছি, আসিয়া রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাম তিনি জান্নাতে আগে থেকে ঘর পেয়েছে, অন্য কোনো কারণ নাই, একটাই যে ফেরাউনের মতো স্বামীর সঙ্গে সংসার করেছে। মায়েদেরকে বলি যে আপনি আপনার স্বামীর ব্যাপারে অনেক অভিযোগ করেন, বলেন তো আপনার স্বামীকে ফেরাউনের চাইতে খারাপ? হ্যাঁ, প্রতিদিন 100 বেত্রাঘাত মারে, কিন্তু মেয়েদের সঙ্গে স্ত্রীর সঙ্গে একটু যদি স্বামী 19-20 করে ফেলে, একটু 19-20 করে ফেললে একদম কমন ডায়লগ যে 40 বছর ধরে তোমার সঙ্গে সংসার করলাম, জীবনে আমাকে তুমি শান্তি দাওনি। আছে না নাই? একটু 19-20 হয়ে গেলে আরে আমার মতো মেয়ে বলে তোমার সঙ্গে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জীবনে তোমার সংসার করতো না, এই শব্দ বলে কি বলে না? অথচ ফেরাউনের স্ত্রী আসিয়া কত বড় বদমাশ ফেরাউন, তারপর তার সঙ্গে সংসার করেছে।
কিন্তু আপনি কি ফেরানোর চাইতে খারাপ স্বামী পেয়েছেন? আপনি তো পান নাই। তাই বলেছি যে না, যদি সবর ধৈর্য ধারণ যদি মেয়েরা করতে পারে, মায়েরা করতে পারে, ইনশাল্লাহ আশা রাখেন এই স্বামীর ঘরে সংসার করে যদি মৃত্যুবরণ করতে পারেন, অবশ্যই এই ফজিলত আপনার জন্য প্রাপ্য। আপনিও আগে থেকে জান্নাতে ঘর পাবেন বিবি আসিয়ার মতো। এটা গিয়ে আপনার স্ত্রীকে বলবেন, জান সাইজ করছে পাগল যে। আর আপনাদেরকে বুঝতে হবে, মেয়েদের বুদ্ধি আর ছেলেদের বুদ্ধির মধ্যে পার্থক্য আছে। কি আছে? তাদের বুদ্ধি আর মেয়েদের বুদ্ধি ছেলেদের মধ্যে পার্থক্য আছে। মেয়েরা সবসময় তারা নেগেটিভ চিন্তা বেশি করে। কি চিন্তা? নেগেটিভ চিন্তা বেশি করে, মানে বিপরীত ধর্মী চিন্তাগুলো বেশি করবে। ছেলেরা করে পজিটিভ, আর মেয়েরা কি করে? নেগেটিভ চিন্তা করে। কেন? এরা ফিতরাত থেকে তারা পেয়েছে। ওই যে সহিহ বুখারীর হাদিস, যে মেয়েরা আছে পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে, মেয়েরা বাঁকা হাড় থেকে তৈরি। নবী বলছেন তাই বেশি শার্ট করতে যাও না, সোজা করতে যাও না, ভেঙে যাবে। স্ত্রীর সঙ্গে যদি পাকনামি করেন তাহলে তালাক হয়ে যাবে, তাহলে বাড়িতে আপনার আগুন ধরিয়ে দিবে। আমাদের বর্তমান সায়েন্স বিজ্ঞান বলছে যে একজন পুরুষ মানুষ যখন তার বয়স 12-14 পার হয়ে যায়, তার শরীরে একটা হরমোন তৈরি হয়। সেই হরমোনের নাম টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনের কাজ কি? এই হরমোনের কাজ পুরুষের গলাটাকে মোটা করে দিবে, পেশিগুলোকে শক্ত করে দিবে, চিন্তা শক্তি নিতে বেশি পারবে, সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা পায়। কিন্তু মেয়েদের এই হরমোনটা তৈরি হয় না, তাদের উল্টো একটা হরমোন তৈরি হয়, তার নাম ইস্ট্রোজেন হরমোন। বায়োলজির ছাত্র আছেন না নাই? বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন না? মেয়েদের শরীরে কি হরমোন তৈরি হয়? ইস্ট্রোজেন। এই হরমোনের কাজ কি? সন্দেহ করা। ওরা বেশি বেশি সন্দেহ করবে। চাচা, ওই যে আপনার বয়স 70 হয়ে গেছে, চাচি এখনো যদি আপনাকে দেখে আপনি কালুর মায়ের সঙ্গে মানে দাদির সঙ্গে গল্প করছেন, চাচি দেখবেন ঝাঁটা নিয়ে চলে যাবে। কি বলে, তোমার এই বুড়ো তো বয়সে ভীমরতিতে ধরেছে, তোমার লুচ্চামি এখনো বাদ যায়নি। কবে যাবে? এক পা কবরে, এক পা কলা ছতরে পড়ে আছে, তারপরে তুমি কালুর দাদির সঙ্গে কি গল্প, কি ঠুকুর ঠুকুর করছো? বলে কি বলেন না? কথা বলেন কেন? মেয়েরা কবর পর্যন্ত ও যদি মৃত্যুর সঙ্গে মানে একদম মৃত্যুর সহ্যে সাহিত্য আছে, তারপর যদি দেখে স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে গল্প করছে, ও সন্দেহ করবে। কারণ এটা ও জন্মসূত্র পেয়ে গেছে, ওকে দোষ দিয়ে লাভ নাই, ওকে দোষ দিয়ে লাভ নেই, কারণ ও এইভাবে চিন্তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেইভাবে সৃষ্টি করেছে। বিজ্ঞানও বলছে মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোন থাকার কারণে অতিরিক্ত তারা সন্দেহ প্রবণ, তারা সন্দেহ করবে। মানে 2 + 2 4, ও একবার চিন্তা করবে 4 না 5 বলবো, কি বলবো, একবার চিন্তা করে দেখবে। এটা হচ্ছে মেয়েদের একটা ফিতরাত। এই হরমোনের কারণে প্রত্যেকদিন একটা প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে, ব্রেনে প্রতিদিন 3 লক্ষ অক্ষর তৈরি হয়। কত অক্ষর? এই যেমন কথা বলছি না আমরা মানুষের কথা বলি না, এই যেমন কথা কথা কটা অক্ষর লাগলো? 2টো। একটা প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে প্রতিদিন ব্রেন থেকে নর্মালি স্বাভাবিকভাবে 3 লক্ষ শব্দ সে ডেলিভারি দিতে পারবে। যদি এর চাইতে বেশি কথা বলে, তার কথা বলতে আর ভালো লাগবে না, ক্লান্তি লাগবে, বিরক্ত ভাব লাগবে, রাগ হয়ে যাবে। মানে একটা সাধারণ পুরুষ মানুষ প্রতিদিন কতগুলো অক্ষর বলতে পারে? 3 লক্ষ। মেয়েরা কত জানেন? মেয়েরা 6 লক্ষ। কত লক্ষ? 6 লক্ষ। তার মানে আপনি বুঝেন এবার, তার মানে আপনি যদি স্ত্রীকে যদি সময় না দেন, তার সঙ্গে যদি ফোনে গল্প না করেন, দোকান নিয়ে সবসময় ব্যস্ত আছেন, ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন, আপনার চাকরি নিয়ে ব্যস্ত আছেন, প্রতিদিন আপনি কাস্টমারের সঙ্গে কথা বলে আপনার 3 লক্ষ শব্দ ফুরিয়ে ফেলেছেন, কিন্তু বউটা যে বাড়িতে ও সবজি কাটছে, সারাদিন কাজ করছে, কথা বলার সঙ্গী নাই, আপনি যদি কথা না বলেন, ও পাশের বাড়িতে মেয়েদের সঙ্গে ঝামেলা করবে, উকুন বাজবে আর বলবে বুবু ওর এ হয়েছে। গীবত মেয়েরা এই জন্য বেশি করে, কারণ কথা বলার জায়গা নাই, থাকে না। আর আপনিও কথা বলেন না, রাত্রে এসে খাওয়া দাওয়া করে মোবাইল টিপে আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন। এখন আপনার স্ত্রী কি করবে? প্রতিদিন তো 6 লক্ষ শব্দ তার মধ্যে মজুদ আছে, ও তো উতলে পড়বে কি পড়বে না? কথা বলেন। ওকে সময় দিতে হবে, কথা বলতে হবে। দোকানে আছেন, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরেই ফোন করেন, তার সঙ্গে খোঁজ খবর নেন। যদি আপনি না করেন, ও গীবত বেশি করবে। আর ইন্ডিয়া বাংলাদেশের রিপোর্ট তার ভয়ঙ্কর। বিবাহিত মেয়েদের মধ্যে, বিবাহিত পুরুষদের মধ্যে পরকীয়ার সম্পর্ক ডাবল। 78% পুরুষরা বিয়ের পরে পরকীয়া করে। নেন, ফাঁস করে দিলাম আজকে। এখানে যতজন বিবাহিত পুরুষ আছেন না, 78% পুরুষ, মানে এলাকায় যদি 100 জন বিবাহিত পরিবার থাকে, 78টা পুরুষ তার বউ ছাড়া আর একটা সম্পর্ক আছে। এখন আপনি দেখেন আছে না নাই? মেয়েরা কম না, মেয়েরা হচ্ছে 68%। কত পার্সেন্ট? 68%।
তাই পরকীয়ার হাত থেকে রক্ষা পাওয়া সবচেয়ে বড় হাতিয়ার। যারা পরকীয়ার সম্পর্কে যুক্ত আছে তাদেরকে প্রশ্ন করেছে, কেন বিয়ের পরে অন্য মেয়ে বা অন্য কোনো ছেলের সঙ্গে আপনি পরকীয়ায় লিপ্ত আছে? একই কথা, যে আমার স্বামীরা আমাকে সময় দেয় না, স্বামীরা টাইম দেয় না, এই জন্য তারা দ্বিতীয় সম্পর্ক বেছে নিয়েছে। এখন আপনি দেখেন আপনি আপনার স্ত্রীকে কতটুকু সময় দেন। যে না দেন, বিশ্বাস করেন পাখি আর এক জায়গা থেকে বাসা বাঁধতে শুরু করবে। এখন আপনার কি চাই দেখেন, পরিবার যদি ঠিক রাখতে চান স্ত্রীকে সময় দিতে হবে। কি বললাম? সময় দিতে হবে। কিছু না পারলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে মেসেজ করে পাঠিয়ে দেবেন, কি রান্না করছে ছবি দাও, কেমন আছো, জান ডার্লিং যা ইচ্ছা ওইখানে গিয়ে বলতে হবে। বিয়ের আগে গার্লফ্রেন্ডকে মানে দিনে রাতে 7 বার নয় 70 বার 700 বার মানে আই লাভ ইউ 2 3 10 10 সব লিখে মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার লোড করে দিয়েছে। বিয়ের পরে 2 সপ্তাহ চলেছে, 3 সপ্তাহতে আর নাই, 2 বছর হয়ে গেছে, ফোনই করতে ভুলে যায়। আচ্ছা না নাই কথা বলেন? যদি আপনার এই কানেকশন যে ডিসকানেক্ট হয়ে যায়, পাখি কিন্তু অন্য যে বাসা করবে তখন বুঝতে পারবেন। লোকে বলবে যে ওর বউ আরেকজনের সঙ্গে প্রেম করে, কেমন লাগবে বলেন? সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, আর কদিন পর আসছে না ভাইজান? আপনি ভাবছেন যে শুধু ইয়াং মেয়েগুলোই মানে এই ডেটিংয়ে যায়, ইয়াং মেয়েরা মানে রাজ্যে পদ্মার নিচে ঘুরতে যায়, আর ইয়াংরা তো যায় ভাবিগুলো কম না, তারাও যায়। আচ্ছা না নাই? একবার গিয়ে দেখবেন গুলশানে ঢাকাতে চলে যাবেন, আমাদের কলকাতা ভিক্টোরিয়া পার্কে চলে যাবেন, সব জোড়া জোড়া বসে আছে, ছাতা নিয়ে ছাতার তলে বসে আছে একদম। বুঝতে পারলেন না মনে হয়? মানে ছাতা নিয়েছে, ছাতার তলে দুজন বসে আছে, জোড়া ছাড়া ঢোকা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে তুমি হেফাজত করে, সকলে বলি আমিন। তার মানে বোঝা গেল যে আসিয়া জান্নাতে আগে ঘর পেয়েছে সবর ধৈর্যের জন্য। মায়েদের পরামর্শ এটাই যে আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। এই পৃথিবী মাত্র 20-25টা বছর এই স্বামীর সঙ্গে সংসার করতে হবে, অনন্ত জীবন পড়ে আছে। 20 বছর কষ্ট করেন, ইনশাআল্লাহ জান্নাত আপনি ঘর পাবেন ইনশাআল্লাহ। 2 খাদিজাতুল কুবরা, কি নাম বললাম? ইনিকে আল্লাহ নবীর স্ত্রী। সহিহ বুখারী হাদিস না 3820। আল্লাহ নবী ঘরে বসে আছেন, আমাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি হেঁটে হেঁটে আসছেন, স্বয়ং ফেরেশতা নবীর ঘরে চলে এসেছে জিবরিল। এসে সঙ্গে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আসছে, আপনার স্ত্রী আসছে, হাতে একটা সবজির তরকারি আছে, তাকে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য জান্নাতে এমন সুন্দর চমৎকার ঘর তৈরি করেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়। তার মানে বোঝা যাচ্ছে আমরা খাদিজার জন্য আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর তৈরি করেছে। কেন? আল্লাহ নবীর অন্তিম কঠিন সময়ে সবচেয়ে যে নারীটা বেশি সহযোগিতা করেছে তার নাম কি? প্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি। যখন আল্লাহ নিজে কনফিউজ ছিলেন, নিজে ভয় ভীত হয়ে গেছেন, হেরাগতে যখন জিবরিল এসে চাপ দিয়েছে জোরে, ইকরা পড়ুন, আপনার প্রতিপালকের নামে পড়ুন, আল্লাহ ভয় খেয়ে গেছেন, ছুটে বাইতে চলে এসেছে। তাকে সেই সময় সাহায্য সহযোগিতা করেছে, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছুটে বেরিয়েছেন তার স্বামী আল্লাহ নবীকে নিয়ে, এদিকে ওইদিকে চলে গেছেন ওরাকাবের নাফলের কাছে। আমার স্বামীর কাছে এরকম ঘটনা ঘটেছে, কি হয়েছে জিজ্ঞাসা করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম জীবনে নবীর সঙ্গে এমন ভাবে পাশে ছিলেন, মেন্টালিটি দিক থেকে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ নবীকে প্রথম থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর আগের দিন পর্যন্ত সাপোর্ট করে এসেছে। এখন মায়েরা দেখেন আপনি কতটুকু আপনার স্বামী যখন বিপদে পড়ে আপনি তার পাশে থাকেন, কতটুকু আপনি অর্থ দিয়ে সহযোগিতা করছেন, তাকে বিপদের সময় তাকে মেন্টালিটির দিক থেকে আপনি তাকে আশ্বস্ত করছেন, কতটুকু যদি এই গুণ থাকে ইনশাআল্লাহ জেনে নেবেন আপনিও খাদিজাতুল কুবরার মতো জান্নাত আপনি ঘর পাবেন। 3 ওমর বিন খাত্তাব, কি বললাম? ওমর বিন খাত্তাব, সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ যখন মেরাজে গিয়েছেন, দেখে চমৎকার একটা ঘর, নবীর চোখ বারবার ঘরের দিকে চলে যায়, সামনে দেখছে একজন ওযু করছে। আল্লাহ জিবরিল, জিবরিল এই ঘরটা কার? এত চমৎকার ঘর। জিবরিল বলছে, রাসূলুল্লাহ এটা আপনার উম্মত ওমর বিন খাত্তাবের ঘর। আল্লাহ মেরাজ থেকে সে ওমরকে যখন বলছে, ওমর জান্নাতে তোমার ঘর দেখে আসলাম, চমৎকার ঘর। ওমর বিন খাত্তাব শুনে সঙ্গে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। দেখেন জান্নাতে ঘর পেয়ে গেছে, শুনে সাহাবীরা কাঁদাকাটি শুরু করে দিয়েছে। আপনারা কি করেন, আমরা কি করি? তাদের ঈমান জান্নাত কনফার্ম হয়ে গেছে, ঘর কনফার্ম হয়ে গেছে, শুনে তারা কাঁদাকাটি করছে। আর আপনি একদম নিশ্চিত মৃত্যু যে অনিবার্য, এটা যে হবে আপনি এর মধ্যে কোনো সন্দেহ পান? যদি আপনার হৃদয়কে নরম করতে চান, যদি মনকে যদি নরম করতে চান, আল্লাহ যদি ভীতি বেশি করতে চান, একটা কাজ করবেন, এলাকা থেকে যদি মারা যায় ওই মৃত লাশটাকে গোসল দেওয়াবেন। দেখবেন কত দাম্ভিক ছিল, নেতা মন্ত্রী মারা গেছে, নিথর শরীর পড়ে আছে,
কোনো শক্তি নেই, বল নেই, আছে না নাই? যাকে আপনি সবচেয়ে দুনিয়াতে বেশি ভালোবাসেন, আপনার স্ত্রী, দীর্ঘদিন তার সঙ্গে বিছানায় আপনি ছিলেন, আজকে রাত্রিবেলাতে যদি আপনার স্ত্রী মারা যায়, আপনাকে যদি বলা হয় আজকে স্ত্রীর সঙ্গে সারা রাত আপনি শুয়ে থাকেন, আপনি শুয়ে থাকতে পারবেন না, ভয় লাগবে। ভয় লাগে কি লাগে না, কথা বলেন? মানে মানুষ মারা গেলেন তাকে দেখে ভয় লাগতে শুরু করে। যে স্ত্রী এতদিন আপনি বিছানা শেয়ার করেছেন, যদি বলা হয় যে আজকে রাতের 1টা থেকে কাল ভোর পর্যন্ত তুমি তার সঙ্গে শুয়ে থাকো, আপনি শুয়ে থাকতে পারবেন না। কেন? মৃত্যু ভয়ঙ্কর, মানুষকে ভয় ভীতি নিয়ে এসে দেয়। আপনাকে এই জন্য বলেছি, বেশি বেশি আল্লাহ নবী বলেছেন কবর জিয়ারত করতে। মাঝে মধ্যে যখন মনে হবে যে না দুনিয়ার প্রতি লোভ লালসা বেড়ে যাচ্ছে, আপনি গোরস্থানে চলে যাবেন, কবরস্থানে চলে যাবেন, গিয়ে শুধু সময় কাটাবেন আর মনে করবেন যে আমার এলাকাতে কত মানুষ ছিল, কোটি কোটি টাকা রোজগার করেছে, চাকরিজীবী, কত কষ্ট করে ইনকাম করেছে, কত দাম্ভিক ছিল, আজকে সেখানে বসে আছে, আপনার হৃদয় নরম হয়ে যাবে। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ যদি না করেন, ইমানের স্বাদ আপনি পাবেন না। আল্লাহ নবী মাঝে মধ্যেই তিনি গভীর রাত্রিবেলাতে তিনি মসজিদুল বাকি তথা গোরস্থান কবরস্থানে চলে যেতেন। আল্লাহ নবী গিয়ে তিনি হাউমা করে কাঁদতেন, দোয়া করতেন। নবী যদি চলে যেতে পারে, আপনি যেতে পারবেন না কেন? আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। 3 জন ব্যক্তির কথা বললাম, তা তো সাহাবী, তা তো জান্নাতে ঘর পাবে, আলহামদুলিল্লাহ, এটা সহজ বিষয়। কিন্তু আল্লাহ নবী তিনি বলে গেছেন এমন কিছু আমার উম্মত যারা আসবে, যারা আমাকে না দেখে ঈমান এনেছে, আমার কণ্ঠ না শুনে ঈমান এনেছে, তাদের জন্য এমন কিছু ইবাদত নবী দিয়ে গেছেন, যে ইবাদতগুলো করলে আপনি আমি প্রত্যেকে যদি করি, ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর আছে। আমল করবেন? 5খানা আমল বলবো। কয়টা? রাত অনেক বেশি হয়ে গেছে। 5খানা আমলের কথা বলবো, যে আমলগুলো করলে আপনি ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে ঘর পাবেন। খুব বেশি কষ্ট করতে হবে না। দুনিয়াতে একটা ঘর যদি তৈরি করতে চান, একটা বিল্ডিং তৈরি করতে চান, আপনি সেই ইয়াং অবস্থা থেকে আপনি বিল্ডিং তৈরি করতে শুরু করে দিয়েছেন, ইনকাম করতে শুরু করে দিয়েছেন, বয়স 70 পার হয়ে যাচ্ছে, এখনো দুনিয়াতে একটা ঘর তৈরি করতে পারেন নাই, তো জান্নাতে যদি ঘর নেন, একটু পরিশ্রম করতে হবে কি হবে না? একটু টাকা পয়সা দিতে হবে কি হবে না? দুনিয়াতে ঘর তৈরি করতে গেলে আপনার 7-8 লাখ টাকা খরচ হয়। 60 বছর আপনি মানে পরিশ্রম করেও ঘর তৈরি করতে পারেন না। আল্লাহর জান্নাতে ঘর নেবেন, অট্টালিকা নেবেন, একটু আপনাকে সময় দিতে হবে, একটু অর্থ খরচ করতে হবে। চলেন, 1 নাম্বার আমল, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। কে কে জান্নাতে ঘর চাই? হাত তুলি তো, 2 হাত তুলি, তোলেন 2 হাত। তাকবীর, তাকবীর, তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই হাত এখানে নয়, ডাইরেক্ট পকেটে। কোথায়? পকেটে পড়েন ডাইরেক্ট। এই কমিটির ছেলেরা কইরে চাদর নিয়ে চলে যান, তাতে দ্রুত। এত সময় দেওয়া যাবে? রেডি নাই কেন রে ভাই? বললাম না রেডি থাকতে আপনাদেরকে, আধা ঘন্টা আগে বলে দিয়েছি। পকেটে চা আছে, দিতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ। ভাই আমি কখনো চাঁদা তুলি নাই, কালেকশন করতেও জানি না, আমি পারিও না। তা আপনাদের সামর্থ্য যা আছে, কোনো জোর জবরদস্তি নেই, বৈঠকি দান, যার যতটুকু সামর্থ্য আছে 1 টাকা হলেও আজকে সহযোগিতা করে যান। ইনশাআল্লাহ কেউ খালি হাতে যাবো না। কে কে খালি হাতে যাবো একটু হাত তুলি তো। এই আপনারা আরো জানতো, এই 4-5 জন হবে। এই পেছন থেকে 2-4 জন সহযোগিতা করেন তো তাড়াতাড়ি, নাহলে আলোচনায় বিঘ্ন ঘটে যাবে। মন কি আমাকে দিতে হবে না, সব ওইখানে দেন। শুকরান। দ্রুত ভাই বলেন তো কি বলেছি? আমার দিকে, এদিকে এদিকে, যখন আসবে তখন দেবেন। দায়িত্বশীলরা আছে, পকেটে যা আছে। আর মাঝখানে কি কেউ যেন উঠে যায় না, কারণ টাকা চাইলে বাঙালি পালাই। 5খানা আমলের কথা বলবো, যে 5খানা আমল করলে আপনি জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। প্রথম এক আমল, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করবে। কি তৈরি করবে ভাই? আমাদেরকে কি তৈরি করতে হবে? মসজিদ। আপনি কি পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনাকে একটা অট্টালিকা দিয়ে দিবে, একটা ঘর দিয়ে দিবে, একটা রাজপ্রাসাদ দিয়ে দিবে। দুনিয়াতে সবচেয়ে বড় ধনী তার নাম কি? এলেন মার্কস, বিল গেটস, এরা হচ্ছে সব চাইতে বড় ধনী। তাদের বাড়ি কি আছে? আল্লাহর কাছে তার চাইতে ভালো বাড়ি পাবেন কি পাবেন না? ইনশাআল্লাহ পাবেন না? আরে এখানে ইনশাআল্লাহ বলার দরকার নেই মনে হয়। আরে আল্লাহর কাছে তা আছেই। আল্লাহ তো গোটা বিশ্বের সৃষ্টিকর্তা,
সৃষ্টিকর্তা কি কর্তা নয়? আর তার কাছে এর চাইতে ভালো সুন্দর অট্টালিকা আপনি পাবেন, শুধু 2 হাতে একটা মসজিদ তৈরি করে দিতে হবে। অনেকের মধ্যে প্রশ্ন, হুজুর তার মানে কি টাচ দিয়ে মসজিদ তৈরি করতে হবে? অনেক বড় মসজিদ তৈরি করতে হবে, 4 তলা বিল্ডিং করতে হবে মসজিদের? জি না, আল্লাহ নবীর জামানাতে এমন টাচ দিয়ে চকচকে মসজিদ ছিল না। নবীর জামানাতে শুধু খেজুর বৃক্ষ দিয়ে, ওপরে শুধুমাত্র খেজুরের ডাল দিয়ে আল্লাহ নবীর জামানাতে মসজিদ তৈরি করেছে। সাহাবীরা জান্নাতে ঘর পাবে। তাই আপনি যে দুনিয়াতেও একটা ভাঙা টিনের বেড়া দিয়ে যদি মসজিদ তৈরি করে দেন, মাত্র 10 জন 20 জন 50 জন নামাজ পড়ার জন্য যদি ওয়াকফ করে দেন, জেনে রাখেন জান্নাতে আপনি ঘর পাবেন ইনশাআল্লাহ। দলিল সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 738। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবো। চাচা কতটুকু বলেন তো মসজিদ? কতটুকু বললাম? পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমান। আচ্ছা, পায়রার ডিমের সমান কি মসজিদ তৈরি হয়? এই হাদিসের অর্থ কি? ইমাম ফাতুল বারীর মধ্যে ইমাম হাজার আসকালানী তিনি আলোচনা করে বলছেন, কোন ব্যক্তি যদি একজন মানুষের জন্য নামাজ পড়ার মতো জায়গা যদি তৈরি করে দেয়, একজন ব্যক্তি নামাজ পড়বে এমন একটা জায়গা, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিবে। কিভাবে করবেন? এই আমলটা করার জন্য সহজ উপায়। আপনাদের এলাকায় ইঞ্জিনিয়ার আছে না নাই? কালকে ইঞ্জিনিয়ার কাছে যাবেন, গিয়ে বলেন, ভাইজান একটা মানুষের নামাজ পড়ার জন্য কতটুকু জায়গা লাগে? আমার হিসাব 2 ফিট বাই 4 ফিট একটা জায় নামাজ। কি বললাম চাচা? এক মুসাল্লা 2 ফিট বাই 4 ফিট। ওনাকে বলেন যে ইট, সিমেন্ট, বালি, রং, রড, ইলেকট্রিক সব খরচ, এই 2 ফিট বাই 4 ফিট কত টাকা লাগবে ভাই বলেন তো? বলতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? পারবে। আপনি ইঞ্জিনের কাছে জিজ্ঞাসা করে আপনি নিয়াত করে নেন, যেসব মসজিদ নতুন হচ্ছে ওখানে এক মুসাল্লা, এক জায়নামাজ সমান আপনি মসজিদে দান করবেন। জেনে রাখেন, আশা রাখেন আপনি জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। করবো তো? আরে বেদাতিরা বাপ মারা গেলে 10খানা গরু জবাই করে বাপের জন্য মৃত্যু বার্ষিকী পালন করে তারা খানা দিতে পারে। আপনার বাপ মারা গেছে, বাপের জন্য সুন্নতি আমল এক মুসাল্লা মসজিদ দান করতে পারবেন না? বেদাতিরা করছে, ঠিক আছে, তা সুন্নতি আমল করা যাবে না? আপনার সুন্নতি আমল কে করবে? আপনাকে করতে হবে। তাই এই আমলটা যেন আজ থেকে শুরু হয়ে যায় ইনশাআল্লাহ। করব। 2, যারা টাকা পয়সা নিয়ে ভাবছেন যে টাকা পয়সা চাইলে জান দেওয়া যাবে, কিন্তু টাকা দেওয়া যাবে না, এর মানুষ আছে না নাই? টাকার কথা বললেই দেখবেন মানুষ দেখবেন উঠতে শুরু করে দেয়। আপনার নাটোর বাসী বেশি উঠেননি, 2-3 জন ওখানে উঠাউঠি করেছে, মানে সম্ভবত বিড়ি খাওয়ার জন্য গিয়েছে। মানে ওরা আসবে আবার ইনশাল্লাহ, বিড়ি খেয়ে আবার চলে আসবে। মানে বিড়ির নেশা লেগেছে, 1 ঘন্টা হয়ে গেলে বিড়ি টানেনি, ওই বিড়ি খেতে গেছে সম্ভবত। 2, সুনান দারিমি হাদিস না 435। শেখ আলবানী সহিহ জামে এ সনদকে সহিহ বলেছেন। শেখ সোহাইর নাউদ কিছুটা দুর্বল বলেছেন, তবে শেখ আলবানী এর শাহাদ থাকার কারণে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি প্রতিদিন 10 বার, কয়বার? সূরাতুল ইখলাস। কোন সূরা? চাচা সূরা ইখলাস জানেন না? বাবা জানি না। চাচা আপনি জানেন, নাম জানেন না? কোনটাকে সূরা ইখলাস বলে? ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কোন সন্তান জন্ম দেন নাই, তিনিও কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কোনো কিছু নেই। এই যে 4 লাইনের সূরা ইখলাস, ছোট্ট একটা সূরা, কেউ যদি প্রত্যেকদিন 10 বার পাঠ করে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর। চাচা এটা পড়া যাবে তো? আর জানি সূরা বাকারা আপনার শেষ আয়াত 3টে মুখস্থ নাই, সূরা ইয়াসিন মুখস্থ করতে পারেন নাই, সূরা মুলক মুখস্থ করতে পারেন নাই, সূরা কাহাফ মুখস্থ করতে পারেন নাই। এই সূরাগুলো অনেক বেশি ফজিলত, কিন্তু আপনি যদি কিছু না পারেন, সূরা ইখলাস তো জানা আছে, জানা আছে না? আজকের পর থেকে সূরা ইখলাস প্রতিদিন 10 বার। মায়েরা কোন সময় পড়বেন? হুজুর ঋতুস্রাব অবস্থায় আছি, মেন্স পিরিয়ড হাইজ অবস্থায় আছি, মেনস্ট্রুয়েশন অবস্থায় আছি, নাপাক অবস্থায় আছি, এই সময় কি সূরা ইখলাসটাকে পাঠ করা যাবে? জি, সেই সময়তে পাঠ করতে পারবেন। ডাইরেক্ট কোরআন মাজিদ স্পর্শ করতে পারবেন না, হারাম। মসজিদে ডাইরেক্ট যে প্রবেশ করতে পারবেন না, হারাম। তাওয়াফ করতে পারবেন না, হারাম। রোজা রাখতে পারবেন না, হারাম। নামাজ পড়তে পারবেন না, হারাম। কিন্তু মাথায় যদি মুখস্থ থাকে, তাহলে দোয়া, দুরুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সবকিছু করতে পারবেন। হ্যাঁ, আমি এখন সবজি কাটছি,
পড়তে পারবো? জি পারবেন। ব্যবসা করছেন দোকানে, পড়তে পারবেন? পারবেন। বাসে যাচ্ছি, পড়তে পারবেন? পারবেন। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় 10 বার সূরা ইখলাস পড়বেন, বাইতুল ফিল জান্নাহ আপনার জন্য জান্নাতে ঘর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো মানে শেষ করে ফেললাম নাকি? যে হুজুর এখনই পড়ে ফেলেছি, 7 বার হয়ে গেছে, আর মনে মনে ভাবছি মানে জান্নাতে মধ্যে এই মানে ছাদ ঢালাই বন্ধ হয়ে গেছে, মানে আমরা তো চালাক বাঙালি, পড়ে ফেলেছি এখনই, হুজুর বলতে বলতে পড়ে ফেলেছি, জান্নাতে ঘর রেডি। ভাইজান একদিন পড়লে হবে না, এটা একদিন নয়। এই যে আজকে থেকে আমলটা শুরু হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত আমল চলবে। ভূমিকম্প হচ্ছে, বাপ মারা গেছে, মনে নাই আজকে পড়িনি, সঙ্গে পড়ে ফেলতে হবে। মানে সেন্স থাকলে 24 ঘন্টায় যে কোনো সময় সূরা ইখলাস 10 বার হবে তো ইনশাআল্লাহ। 3 সুনান তিরমিজি হাদিস নাম্বার 415, আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রত্যেকদিন 12 রাকাত সুন্নাত নামাজ, কত রাকাত? কি নামাজ? বাঙালি তো ফরজি পড়ে না, সুন্নাত। হ্যাঁ, সুন্নাত নামাজ 12 রাকাত যদি কেউ পড়ে, হেফাজত করে, বাইতুল ফিল জান্নাহ তার জন্য জান্নাতে ঘর দেবেন আল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? এই আমলটা আমাদের হানাফি ভাইরা বেশি করে, আহলে হাদিসের মধ্যে ঘাটতি আছে। জি, এই 12 রাকাত সুন্নাত নামাজ হানাফি ভাইরা কন্টিনিউয়াসলি পড়ে। 12 রাকাত তো পড়ে, আরো নফল নামাজ বসে বসে পড়ে কি পড়ে না? কথা বলেন। আপনি নিজেকে এত আহলে হাদিস দাবি করছেন, এই 12 রাকাত সুন্নাতের বরকতে, ফজিলতে হানাফি ভাইরা যদি আগে থেকে জান্নাতের ঘর পেয়ে যান, আপনারা কি করবেন? ঘরে বাইরে গিয়ে দাঁড়িয়ে দেখবেন? এত তাকে বেদাতি বলছেন যে এই আমলটা বেদাত, ওটা সুন্নাত, যদি এই আমলের কারণে ওদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে জান্নাতকে ঘর দিয়ে দেয়, আপনি কি করবেন? 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না। কখন কখন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2। হুজুর ফজরের আগে 2 পড়তে পারিনি, জামাত শুরু হয়ে গেছিল। জি, ফজরের ফরজ নামাজ পড়ে সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে নেবেন, মিস করবেন না। 12 রাকাত। কত রাকাত? চাচা আপনাকে আর একটা নসিহত করে যাই, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য সুন্নাত নফল নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? চাচা সুন্নাত নামাজ কোথায় পড়তে হয়? নফল নামাজ কোথায় পড়তে হয়? বাড়িতে। আপনি কোথায় পড়েন? কোথায় পড়েন? কেন মসজিদে পড়বেন? ওযু কেন আপনি মসজিদে করতে হবে? বাড়ি থেকে আপনার ওযু করার জায়গা নেই, বাড়ি থেকে পানি নেই, বাড়ি থেকে নামাজ পড়ার জায়গা নেই। যে নামাজ না থাকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব, সাইদ বিন মুসাইব, জাবির বিন আব্দুল্লাহ, তাই প্রত্যেকের বাড়িতে স্পেশাল একটা ঘর ছিল, তারা ঘর তৈরি করতো শুধু ইবাদত করার জন্য। আল্লাহর সাথে কথা বলার দরকার আপনার রাতে বেলাতে, ওযু করে বাড়িতে সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে প্রবেশ করেন, কোরআন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যা ইচ্ছা তাই করেন, 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়েন। দেখবেন নামাজের মধ্যে কত স্বাদ, কত মিষ্টি, আপনি তখন বুঝতে পারবেন যদি ইবাদতের জন্য স্পেশাল একটা ঘর তৈরি করতে পারেন। আপনাকে বলছি না একদম সুন্দর টাচ দিয়ে তৈরি করতে হবে, যে জায়গা না থাকে বাড়ির ছাদের উপরে একটা টিনের বেড়া দিয়ে হোক, পাটকাঠি বেড়া দিয়ে হোক, একটা ঘর তৈরি করেন, নাম দিয়ে দিবেন ইবাদতখানা, একদম চায় নামাজ বিছিয়ে দিবেন, তসবিহ রেখে, আতর সেন গোলাপ রেখে, কোরআন মাজিদ সাজিয়ে রেখে, যখনই নফল নামাজ পড়ার দরকার, সুন্নাত নামাজ পড়ার দরকার, জিকির করার দরকার, তসবিহ, তাহলিল, নফল নামাজ পড়ার দরকার, ওই ঘরে গিয়ে নামাজ পড়বেন, দেবেন নামাজে কত স্বাদ। আপনি বলছেন হুজুর নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়তে পড়তে ব্যবসাও করি, এরকম আছে না? নাই। নামাজ পড়ছেন, নামাজের প্রতি ভক্তি নেই, শ্রদ্ধা নেই, আছে না? নামাজ পড়ছেন, বিভিন্ন খেয়াল চলে আসছে, কেন? কারণ আপনি নামাজের পরিবেশ তৈরি করতে পারেননি এখনো। সুন্নাত নফল নামাজ নবী মসজিদে পড়তেন না। আমি বলছি না যে সুন্নাত নফল নামাজ মসজিদে পড়া জায়েজ নয়, বলছি জায়েজ। তা উত্তম কোথায়? কোথায়? বাড়িতে। আমরা আহলে হাদিস, আমরা তো বলি সুনান আবু দাউদ 570 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মেয়েদের জন্য ফরজ নামাজ বাড়িতে পড়ার চাইতে মসজিদে উত্তম, মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম। মেয়েদের জন্য ফরজ নামাজ কোথায় উত্তম চাচা? বাড়িতে উত্তম। কিন্তু আমরা আহলে হাদিস মেয়েদেরকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য আন্দোলন করছি, বই লিখছি না ভাইজান। কেন? শুধু মেয়েরা মসজিদে নামাজ পড়বে, এটা জায়েজ। উত্তম কোন জায়গায়? বাড়িতে। তারপর আপনি মসজিদে নিয়ে যাচ্ছেন, মেয়েদেরকে নিয়ে যাচ্ছেন না, তো আপনার বাড়িতে কেন ইবাদতখানা নাই? কেন নাই? এই সুন্নাতটা হিন্দুরা বেশি পালন করে এখন। নবীর সুন্নাত মুসলমানে পালন করে, পালন করা করে হিন্দুরা। ওদের ভাঙা বাড়ি হোক, টিনের বাড়ি হোক,
তারপর সিঁড়ির তলে দেখবেন ছোট্ট একটা ঠাকুর ঘর করে দিয়েছে, গণেশের মূর্তি, শ্রীকৃষ্ণের মূর্তি রেখে দিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যাবেলায় তারা শাঁখ বাজাচ্ছে, শঙ্খ বাজাচ্ছে আর মন্ত্র পাঠ করছে। ইয়া দেবী, ভাই মন্ত্র পাঠ করে না? ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। পড়ে না? প্রতিদিন তার জিকির করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাদের ঘরে একটা ঠাকুর ঘর আছে। মুসলমান, আপনার বাড়িতে আল্লাহর জন্য ইবাদত করার জন্য ঘর কোথায়? একটা ঘর আপনাকে স্পেশাল তৈরি করতে হবে, ভাঙা বেড়াতে হলেও, বারান্দায় হলেও আর ছোট্ট করে ঘর কোনাতে করে দিবেন। আপনার মেয়ে, স্ত্রী, বউ তার ওই ঘরে নামাজ পড়বে। কেন? মসজিদের চাইতে নফল ফরজ নামাজ মেয়েদের জন্য বাড়িতে উত্তম। তবে হ্যাঁ, জুমার দিন মেয়েরা বাড়িতে পড়বে না, জুমা মসজিদে গিয়ে পড়বে, এটা উত্তম। কিন্তু আমাদের হানাফি ভাইরা বলে যে মেয়েদের মসজিদে যেতে দেওয়া যাবে না, বাধা দেবে তারা মাকরু বলে। তাদের এই ফতোয়া ঠিক না। অবশ্যই মেয়েরা মসজিদে যেতে পারে, চাইলে যেতে পারে। কোথায় উত্তম? আল্লাহ নবী অনুমতি দিয়েছে, তুমি বাধ্যবাধীর কে? নবী জায়েজ করেছে, তুমি হারাম করার কে? তাই হাদিসে যতটুকু আছে ততটুকু বলতে হবে। নবী বলেছেন মেয়েদের 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম, অবশ্যই বাড়িতে উত্তম। তবে নবী মসজিদ যেতে নিষেধ করেনি, বরং বাধা দিতে নিষেধ করেছে। আপনি আমি বাধা দেওয়ার কে? কেন বাধা দেব? বাধা দেওয়া যাবে না। পুরুষদেরকে বাড়িতে নামাজ পড়ার জন্য একটা ঘর তৈরি করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। চাচা, 3 নম্বর আমলটা কি বললাম? 12 রাকাত সুন্নাত চলবে তো ইনশাআল্লাহ? 4 সুনান তিরমিজি 478 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি ফজরের নামাজ পড়েছে, যায় নামাজে বসে আছে, অপ্রাসঙ্গিক কোনো কথা বলেনি, সূর্য উদিত হয়েছে ততক্ষণ তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন পাঠ এগুলো করতে থেকেছে, অপ্রাসঙ্গিক কোনো কথা বলেনি, সূর্য উদিত হয়েছে, এই নামাজকে কি নামাজ বলে? চাস্তির নামাজ। কেউ যদি 4 রাকাত পড়ে, কয় রাকাত? 4 রাকাত, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা, ফজরের নামাজ তো আপনি ঠিকই পড়েন জামাতে, কিন্তু নামাজ শেষ করে আপনি চায়ের দোকানে গিয়ে বসে হাকিমপুরি জর্দা দিয়ে পান খাচ্ছেন, জান্নাতে ঘর হবে? আচ্ছা না, কথা বলেন। আর একদম রাজনীতি কিভাবে হাসিনা পালিয়েছে সব চাচার মুখস্থ, একদম সব মুখস্থ। ওই ইতিহাস, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সব চাচা পণ্ডিত, বড় রাজনীতিবিদ। আছে না, কথা বলেন। কোন হুজুর কি করলো, কে কি করলো, সব চলছে। অথচ ওই সময়টা যদি মসজিদে বসে থাকতো, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন পাঠ, তাহলে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে 4 রাকাত নামাজ পড়তো, তার জন্য একটা জান্নাতে ঘর আল্লাহ রেডি করে রেখে দিতেন। কিন্তু এটা না করে দোকানে গিয়ে আমরা পণ্ডিতগিরি করছি। আছে না নাই? আছে। 5 নাম্বার আমল, এই আমলটা আহলে হাদিসরাই করে। এখানে হানাফি ভাইরা ঠকে গিয়েছে, ভুল বুঝেছে হানাফি ভাইরা। মুসনাদ আহমদ হাদিস 16103, আল্লাহ নবী বলছেন তুমি যখন নামাজে দাঁড়াবে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও। সুনান আবু দাউদ 666 নম্বর হাদিস, তোমাদের দুজনের মধ্যে ফাঁকা বন্ধ রাখো, আমি দেখছি মাঝখান দিয়ে শয়তান ঢুকছে, কাতা সোজা করে দাঁড়াও। মুসনাদ আহমদ 16103 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে কাতারে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে সোজা করে দাঁড়াবে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আমি জান্নাতে ঘর দিয়ে দেবো। এই আমলটা কারা করে? এই আমলটা কে করে? এটা আহলে হাদিসরাই করে। আলহামদুলিল্লাহ, এই আমলটা শুধু আহলে হাদিসের মধ্যে দেখা যায়। হানাফি ভাইরা আমলটা করতে চায় না। আমার জানা মতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন জায়গায় বলেনি যে 4 ইঞ্চি ফাঁকা দিয়ে কাতারে দাঁড় করাতে হবে। একটা সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল কোনো হাদিসও নেই, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো ফতোয়াও নেই। আমার জানা মতে হানাফিদের বড় বড় ফতোয়ার গ্রন্থ, এই গ্রন্থেও 4 ইঞ্চি ফাঁকা রেখে দাঁড়াতে হবে কোনো হাদিস নেই। সব জায়গায় বলছে যে কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দাঁড়াতে, লাইনটাকে সোজা করতে, কিন্তু আমরা এমন ভাবে কাতারে দাঁড়াই দুজনের মধ্যে আরো 1.5 জন মানুষ ঢুকে পড়বে। আছে না নাই? আলহামদুলিল্লাহ, এই সুন্নাতের পরে আহলে হাদিস কট্টর, একদম নবীর সুন্নাত। চাচা, আপনি বলছেন যে আপনার পাশে দাঁড়িয়ে একজন 25 বছরের যুবক, আপনার বয়স 60, ওই 25 বছরের যুবক যখন পাশে পা টাচ করে লাগিয়ে দিয়েছে, কাঁধের সঙ্গে কাঁধ, টাকনা সঙ্গে টাকনা, আপনি চট করে উঠে বলছেন এই বেয়াদব বাচ্চা। বলেন কি বলেন না? তোর বাপের চেয়ে তোমার বড় জানিস তুই? হ্যাঁ, তোর বাপ আমার ছোট, তুই জানিস? তুই ওর পায়ে পরে পা লাগিয়ে দিয়েছিস, বেয়াদব থাকার। চাচা, এটা বেয়াদবি নয়, এটা সুন্নাতি। এটা কি কথা বলেন?
এর ছেলেরা সুন্নাত পালন করছে, ওরা আবার এক ধাপ এগিয়ে বলে আরে পায়ের সঙ্গে পা লাগিয়ে দিচ্ছে, কত বড় বিয়াদব, পা চেগায় দাঁড়াচ্ছে। ভাই বলে কি বলে না? আপনাদের বাংলাদেশের একজন হুজুর বলছে, আমরা যখন এই হাদিসগুলো পেশ করি যে কাতারকে সিজা করতে হবে, কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগাতে হবে, ফাঁকা বন্ধ করতে হবে, কেন ফাঁক দিয়ে শয়তান ঢুকে, উনি তখন বলছেন এটাই যদি হয় তা আহলে হাদিসদের যেন দাঁড়ায় তো দুই পায়ের মাঝে তো ফাঁক আছে, শয়তান ওই দিক দিয়ে যা আশা করতে পারবে না। কত বড় পণ্ডিত দেখেছেন, সুন্নাতকে অস্বীকার করার জন্য নিজের যুক্তি কিয়াসকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ বলেছেন একদম কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগাতে, মাঝখানে ফাঁকা আছে এ কথা নবী বলেনি। দুজনের মধ্যে যেন কোনো ফাঁকা না থাকে, যদি থাকে ওই শয়তান প্রবেশ করবে। হচ্ছে এটাকে নিয়ে তারা ব্যঙ্গ করছে, করছে না? ব্যঙ্গ করছে। আপনাকে আর একটা কথা বলে যাই, মনে রাখবেন এই যে কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগানোর যে কিয়াস পেশ করছে, এই হাদিসের বিরুদ্ধে গিয়ে এইভাবে নিজের যুক্তি দিয়ে কিয়াস করা কার কাজ? এই তাবিল করা কার কাজ? এটা ইহুদিদের স্বভাব ছিল। ওই সূরা বাকারা খুলবেন 60 থেকে 85 নম্বর আয়াত পর পর আল্লাহ মুসা নবীকে বলছে, মুসা তোমার কওমকে বনী ইসরাইলকে গিয়ে বলো তারা যেন কুরবানি করে। আল্লাহ নবী মুসা এসে বলছেন যে আমার কওম, আল্লাহ তোমাদেরকে কুরবানি করতে বলেছে। ইহুদিরা এত বদ, এত খাটাস, মুসা নবীকে বলছে সত্যি আল্লাহ বলেছে কুরবানি করতে? মানে প্রশ্ন করছে, সত্যি বলেছে? আর নবী বলছে সত্যি বলেছে কুরবানি করতে? মুসা নবী বলছে জি বলেছে। ইহুদিরা বদমাস খাটাস তখন বলছে আচ্ছা তোমার আল্লাহকে একবার জিজ্ঞাসা করো তো কি কুরবানি করব, গরু না ছাগল না দুম্বা? মুসা নবী তখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছে, আল্লাহ তখন বলছে, তারপর ওহী করে জানানো হচ্ছে যে কমকে বলেন গরু কুরবানি করতে। মুসা নবী তখন বলছে যে আল্লাহ জানিয়েছেন গরু কুরবানি দেওয়ার জন্য। ইহুদিরা এত বদ, আল্লাহর বিধান মানবে না, এই জন্য পাল্টা প্রশ্ন করে হচ্ছে আচ্ছা গরু তো কুরবানি করব, কি রঙের করব, সাদা কালো কি কালার করব? চিন্তা করছে, মানে এরা আমল করবে না আল্লাহর আইনের বিরুদ্ধে। আল্লাহ যে আদেশ করেছে সেই আইন মানবে না, এই জন্য তারা ফাঁক ফোকর খুঁজে বেড়াচ্ছে। তো নবী মুসা বলে দিলেন এই কুরবানি, এই রঙের কুরবানি করতে আল্লাহ বলেছে। একটু পর ইহুদির বাচ্চারা এসে বলছে এ মুসা তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো তো কুরবানিটা কি মোটা তাজা করবো না একটু শুকনা দিলেও হবে? কত বদমাশ দেখেছেন তারা, মানে আল্লাহর বিধান তারা মানবে না, নিজের কিয়াস যুক্তি দিয়ে আল্লাহর বিধানকে উড়ানোর চেষ্টা করছে। আমাদের বর্তমান সমাজেও কিছু মানুষ আছে সুন্নাত নিজের মাঝের বিরুদ্ধে থাকার কারণে সুন্নাতকে পদদলিত করে দিয়ে তার নিজেদের মাযহাব মানার জন্য তাগিদ দিচ্ছে, আছে না নাই? এই তো কয়দিন আগে আপনার বাংলাদেশের বক্তাকে দেখলাম মাথাতে এইভাবে একদম সহিহ বুখারীকে তুলে বলছে আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি এই যে বুখারী আমার মাথায়, লামাযাবিরা বলে বুখারীর মধ্যে জোরে আমিন বলার হাদিস আছে, আল্লাহর কসম এই যে বুখারী দেখছেন এই বুখারীর মধ্যে জোরে আমিন বলার হাদিস একটা হাদিসও নাই। চিৎকার মারছে। ভাই এই আলোচনা দেখেন নাই? চিন্তা করেছেন বুখারীর, অথচ সহিহ বুখারীর 780, 81, 82, 83 পরপর হাদিস আবু হুরায়রা থেকে যে আল্লাহ নবী বলেছেন যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াজ-যালিন বলবেন ফাকালা আমিন, তখন তোমরা আমিন বলো। কেউ যদি আমিন বলে আর তার আমিন ফেরেশতার আমিনের সঙ্গে যদি মিলে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু মাঝাবে নেই তাদের। এই জন্য তারা অপব্যাখ্যা করে বলছে বুখারী মাথায় তুলে বলছে যে বুখারীতে জোরে আমিন বলার হাদিস নাই। কিন্তু এই যে আল্লাহ নামে কসম কাটলো, মানুষ তো ঠিকই মনে করবে যে সত্যি মনে নাই, বা মনে করবে কি করবে না? হুজুর মানুষ বুখারী মাথায় তুলেছে, আলেমরা বলছে বুখারীতে আছে, উনি বলছেন নাই, বুখারী মাথায় নিয়ে কসম কাটছে। ভালোভাবে লক্ষ্য করে দেখা গেল ওই হুজুর কিন্তু ঠিকই করেছে কসমটা, মানে এইভাবে মাথায় নিয়ে যখন বলছে আল্লাহর কসম এই বুখারীতে, আমার মাথায় দেখছেন বুখারী, এই বুখারীতে জোরে আমিন বলার হাদিস নাই। ভালো করে ভিডিওটাকে জুম করে দেখা যাচ্ছে উনি মাথাতে যে বুখারী শরীফটাকে ধরেছেন ওটা বুখারীর দ্বিতীয় খণ্ড। কয় নম্বর খণ্ড? 2 নম্বর খণ্ড। আমিন জোরে বলার হাদিস কত নম্বর খণ্ডে আছে চাচা? 1 নম্বর খণ্ডে, জিলদে আউয়াল প্রথম খণ্ডে 780 নম্বর হাদিস, বাব নম্বর 111, প্রথম খণ্ডের 104 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দের নুসখা, যেটা দার্স নুসখা ওইখানে আছে। কিন্তু কসম কেটে বলে দিল, মানুষ তো কিটা ভাববে না তাই তো কসম কাটছে, ওই যে দ্বিতীয় খণ্ড মাথায় রেখেছে। আসলে দ্বিতীয় খণ্ডে তো জোরে আমিন বলার হাদিস পাবেন না, আছে কয় নম্বর খণ্ডে? 1 নম্বর খণ্ডে। মানে আমাদের এই কিছু কিছু হুজুররা আছে মাযহাবকে টিকাতে গিয়ে ইসলাম চলে যাক সমস্যা নেই, কিন্তু মাযহাবকে টিকে রাখতেই হবে, আছে না নাই? এই জন্য হত্যা দরকার করলে করে ফেলবো। কিছু টুঙ্গিতে দেখলেন না তাবলিগ জামাত ভাই, আপনার রংপুরে রংবাজ হুজুর বলেছিলেন হচ্ছে নিরীহ প্রাণী, দেখছেন নিরীহ প্রাণীরা কেউ মানুষকে জবাই করে ফেললো,
আপন মায়ের পেটের ভাইকে করেছে কি করে নাই? আমার কথা কষ্ট পাচ্ছেন? কি করবো ভাই, মানুষ মেরে ফেলছি ভাই। তাবলিগ জামাত, অনেকে বলে যে আহলে হাদিসরা তাবলিগ জামাতকে বেদাত দল বলে, বেদাতি দল বলে। আমি বলছি কখন আমরা বেদাতি দল বলেছি? আমরা তো বলিনি ভাইজান। বরং সাদপন্থী জুবারপন্থী দুটো তাবলিগের দল আছে না নাই? সাদপন্থীরা জুবারপন্থীকে বলছে তোরা পথভ্রষ্ট গোমরা কাফের, আবার জুবারপন্থীরা সাদপন্থীকে বলছে তোরা গোমরা পথভ্রষ্ট কাফের। দুই ভাই দুজনকে কাফের মুরতাদ ফতোয়া দিচ্ছে কি দিচ্ছে না? আমার সাদা মনে কাদা নাই, আমি কারোর সঙ্গে দ্বন্দ্ব করতে চাই না। আমি দূর থেকে তৃতীয় পক্ষ বলেছি যে তুই বলছিস একে কাফের, এ বলছে তুই কাফের। আমি বলেছি তোরা দুই ভাই ঠিক বলছিস, যা তো দুজন না বলছিস, আমি তো দুজনের সঙ্গেই। সাতপন্থী জুবারপন্থীকে বলছে এরা মুরতাদ হয়ে গেছে, এ তাবলিগ জামাত না, গুমরাহি জামাত। আবার জুবারপন্থী সাতপন্থীকে বলছে, তা আমি নতুন কোনো ফতোয়া দিয়েছি? আমি বলেছি ভাইজান আমার সাদা মনে কাদা নাই, তো দুজনই ঠিক কথা বলছিস, যা দুজনই তোরা গুমরাহ। আমার দোষ কোথায় রে ভাই? তাবলিগ জামাত একে অপরকে মেরে কয়েকশো মানুষকে পঙ্গু করে ছেড়ে দিয়েছে না? 4-5 জনকে হত্যা করেছে। বীর মুজাহিদ বলছে একদম কারবালার ময়দান দেখিয়ে দিয়ে এসেছি, মুজাহিদ হয়ে গেছে, মানে মুসলিম ভাইকে হত্যা করেছে, মুজাহিদ হয়ে গেছে। আমি বলেছিলাম সহিহ বুখারী কিতাবুল ঈমানের 38 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন একজন মুমিন যদি একজন মুমিনকে যদি হত্যা করে, একজন মুসলিম যদি একজন মুসলিমকে হত্যা করে, দুজনেই জাহান্নামে যাবে। কোথায় যাবে? দুজনেই জাহান্নামে। যে হত্যা করেছে সেও জাহান্নামী, আর যে হত্যা হয়ে মারা গেছে এও জাহান্নামী। প্রশ্ন আসতে পারে যে হত্যা করলো সে জাহান্নামে যাবে, ঠিক আছে, যে মরে গেল সেখানে জাহান্নামী? নবী বলছেন এই যে হত্যা মারা গেছে যিনি, ও ভাইয়ের দিকে অস্ত্র তুলেছিল, এই সুযোগ পায়নি তাই মারেনি, সুযোগ পেলে এ মেরে দিত। কথা মনে বুঝতে পারলেন না? এ পারেনি বিধায় মরে গেছে, মারা গেছে। ও বলছে মুজাহিদ হয়ে গেছে, অথচ দুজনই জাহান্নামে যাবে। এটা নবীর হাদিস। ভাইজান আপনাকে কথা বলি, 5খানা আমল বলেছি, কয়টা? আজ চট করে দাঁড়িয়ে বলেন তো কি কি আমলের কথা বললাম? আপনি বলতে পারবেন? মাশাআল্লাহ। দাঁড়াও তো। বিয়ে করেছো? বয়স কত? 17। এত লম্বা কিভাবে হলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো। এক, মায়েরা মসজিদ নির্মাণ করা। কখনো যদি মসজিদের জন্য চাঁদা চাইতে আসে 1 টাকা হলেও দিয়ে শরীক হবেন, খালি হাতে ফেরাবেন না। আমলের জন্য আপনার 1 টাকা হলেও মসজিদের জন্য থাকে, আল্লাহকে বলে আল্লাহ আমার এর চাইতে বেশি সামর্থ্য ছিল না, আমি 1 টাকা দিয়ে শরীক হয়েছি। খবরদার মসজিদের জন্য কেউ হাত পাতলে খালি হাতে ফেরাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? 2, মাশাআল্লাহ, প্রতিদিন সূরা ইখলাস মানে সূরা কুল প্রতিদিন 10 বার পাঠ করতে হবে। মেয়েদেরকে বলি, মায়েদের উদ্দেশ্যে বলি, 10 বার সূরা ইখলাস এটা মিস করা যাবে না। রান্না করতে করতে হলেও পড়ে ফেলতে হবে, সবজি কাটতে কাটতে হলেও এটা পড়ে ফেলতে হবে, থালা বাসন মাজতে মাজতে হলেও পড়তে হবে। একটু সময় দেন, খাসভাবে সময় দেওয়ার প্রয়োজন নেই। চলন্ত কাজ অবস্থায় পড়লে আপনি এই ইবাদত আপনার আমলনামায় লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। 3, প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ। মায়েদের উদ্দেশ্যে কাল থেকে আপনার হাজবেন্ড স্বামীকে বলে দিবেন আজকের থেকে 15 মিনিট জোহরের খাবার লেট করে হবে। কেন? সুন্নাত নামাজ পড়বো। মেয়েরা নামাজ পড়ে না সুন্নাত শুধুমাত্র রান্না বান্না কাজ করার জন্য করেছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বামীকে ডাইরেক্ট বলে দিবেন যে তোমার তো সংসার করছি, তোমার ঘর করছে ঠিক, কিন্তু আমার আসল ঠিকানা আল্লাহর কাছে জান্নাতে ঘর দরকার, কিন্তু তোমার সংসারের সামাল দিতে গিয়ে আমি সুন্নাত নফল নামাজ পড়তে পারি না। আজ থেকে তোমাকে 10 মিনিট পরে খাবার দেব। কেন? জোহরের আগে 4 পরে 2 রাকাত সুন্নাত আছে, এটা পড়তেই হবে। আপনি পড়বেন টোটাল 12 রাকাত নামাজ কন্টিনিউয়াসলি পড়তে হবে। মায়েদেরকে জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। অবশ্যই বাপ যারা আছেন আপনারা পড়বেন, আপনারা ভাবেন হচ্ছে মায়েদের জন্য বললাম, মানে ওদেরকে নাম না ধরে বললে না ওরা গল্প করতে ব্যস্ত থাকবে, বলে বুবু যাই হোক ওটা ওই সিরিয়ালটা এরকম হয়েছে, ঈদ তো চলে আসলো, এই সামনে রমজান মাস আসছে, এই করবো, মানে গল্প চলবে ওদের মধ্যে। চলে না ভাইজান? কেন বলেন তো? ওই যে সকাল থেকে 6 লক্ষ শব্দ তৈরি হয়েছে মাথায়, কোথায় ব্যবহার করবে? জালসা দেশে ব্যবহার করে ওরা, জায়গা নাই তো, তাই এখানে এসে করবে, কিছু বলার নেই ভাই। 4 নাম্বার, প্রতিদিন ফরজ সালাত ফরজের নামাজ আদায়ের পর সূর্য ওঠার আগ পর্যন্ত অশ্লীল কথাবার্তা না বলে তাসবিহ তাহলিল করা। দাঁড়ান, 4 রাকাত হচ্ছে 4 রাকাত চাস্তে সালাত। মাশাআল্লাহ, উনি কিন্তু একদম হুবহু শব্দগুলো নকল করে বলে দিচ্ছে রে ভাই, এ তো মেমোরি কার্ডের মতো বলছে।
আলহামদুলিল্লাহ প্রতিদিন 4 রাকাত খাস আমল, এটা আপনার কি বলেন তো ভাইজান, খাস আমল। এই আমল দিয়ে আল্লাহ কাছে দোয়া করুন, আল্লাহ এটা সে তোমার সন্তুষ্টির জন্য আমি এটা করি। কাউকে বলার দরকার নেই, আপনার নিজস্ব আমল। বান্দার যদি কোনো নিজস্ব আমল যদি খাস থাকে, খাস গোপন আমল যদি থাকে, বিপদে পড়লে ওই আমলটাকে সামনে রেখে আল্লাহ কাছে দোয়া করবেন, আল্লাহ দিনে খুব দ্রুত দোয়া কবুল করে নাই। সে বুখারী 2234 নম্বর হাদিস। ওই যে 3 জন সাহাবী রাস্তাতে চলছিল, ঝড় বৃষ্টি চলে আসলো, পাহাড়ের মধ্যে পড়ে গেল। ঘটনা জানা আছে না? জানা আছে তো? তাদের গোপন নেক কাজকে ধরে তারা দোয়া করছিল রবের কাছে, ডিরেক্ট ডাইরেক্ট আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। করেছে কি করে নাই? তাই এমন কিছু নিজের খাস একটা আমল থাকতে হবে, যেটা আমল নফল আমল, কিন্তু আপনি নিজের জন্য খাস করে নিয়েছেন। এই খাস আমলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতি মুহূর্তে আপনার বরকত আসবে। ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করেছিলাম যে স্যার আপনার গোপন আমল কি আছে, মানে খাস খুশিস আমল কি আছে? উনি বলেনি, কিন্তু জেনে রাখবেন কোন মানুষের সফলতার পেছনে নির্দিষ্ট খাস একটা আমল বড় ভূমিকা রাখে। হয় কেউ বেশি কোরআন পড়ে, মানে কোরআনের প্রতি তার টান বেশি, প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা একটু সময় পেলে কোরআন পড়তে শুরু করে দেয়। বা কেউ আছে অতিরিক্ত নফল নামাজ পড়ে, কেউ আছে তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ নামাজ পড়ে, কেউ আছে সুন্নাতের পাবন্দি সহকারে সুন্নাত পালন করে, কেউ আছে নবী সুন্নাতকে মানে এত ভালোবাসে হৃদয় থেকে। যে কোনো অতিরিক্ত এক্সটার্নাল তার একটা যে কোনো নফল সুন্নাত নামাজের প্রতি ভক্তি আছে, যারা গোপনে এমন ভাবে তার হৃদয় লেগে থাকে যে এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও তাকে সফলতা দান করে। কি আছে দেখাচ্ছে যে জামাত মিস করে না, খাস মানে যে কোনো মূল্যে, ব্যবসা হোক না হোক যাই হোক, জামাত মিস করা যাবে না। এর মাসে আছে না নাই? এই খাস আমলগুলোতে আল্লাহর পক্ষ থেকে বেশি বরকত আসে, রহমত বেশি অর্জন হয়, রহমত দিয়ে আল্লাহ পূর্ণ করে দেয়। আল্লাহ আপনাকে দুনিয়াতেও কামিয়াবি করে দিবে, পরকালেও এই আমল দিয়ে কামিয়াবি করে দিবে। তাই দুনিয়াতে যত মস্ত বড় বড় আলেম ওলেমা আছে, এমনকি বেধর্মীদের মধ্যে দেখবেন, বেধর্মী যারা আছে, যারা সফলে গেছে, ওদের মধ্যেও দেখবেন খাস কিছু নির্দিষ্ট তারা আমল করে আছে। কারণ এটা আল্লাহ জানিয়েছেন, কেউ যদি জামে তিরমিজির হাদিস 2419 নম্বর হাদিস, কেউ যদি তার কাফের মানে কাফের আত্মীয়ের সঙ্গে যদি সম্পর্ক যদি অটুট রাখে, আল্লাহ বরকত দিয়ে তাকে পূর্ণ করে দেয়, তার জন্য এক্সট্রা রিজিক দেয়। আপনি বলছেন না বাপ বিদাতি, এই যে সম্পর্ক রাখবে না, জি না, বাপ বিদাতি হোক আর হিদাতি হোক সম্পর্ক রাখতে হবে। নবী ইব্রাহিমের বাপ আজর, নবী ইব্রাহিম কি বলে ডেকেছেন? ইয়া আবাতি, আমার আব্বা জান। এটা ডিরেক্ট যদি অনুবাদ করা হয় গ্রামাটিক্যাল দিক দিয়ে, ইয়া আবাতি, হে আমার আব্বা জান, তুমি কেন এই মূর্তি পুজো করো? তারপরে কথা বলছে সম্মান দিয়ে, বলছে কি বলছে না? তাই আপনার যদি আত্মীয় রক্তের সম্পর্ক থাকে, আত্মীয় সম্পর্ক যে কোনো মূল্যে অটুট রাখবেন। আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ বলছেন না ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কাতে, যে রক্তের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, ও হজ দিয়ে তখন জান্নাত পাওয়া যাবে না। তাই খাস কিছু ইবাদত থাকবে আপনার, যেটা আপনি করেন। অনেক ছেলেরা আছে না, মাকে দেখে তো বাপকে দেখে না, বাপকে দেখে তো মাকে দেখে না। দেখে যে 2 ভাই, মা বলছে বাবা ওষুধ ফুরিয়ে গেছে, বড় ভাই তো বলছে আমি সামনে মাসে তো আমি দিলাম, এই ছোট ভাই তুই দে। 2 ভাই ঝামেলা আছে না নাই? কথা বলেন। মাকে বলছে যে এতদিন তো আমি তোমাকে 2 বাপকে আর তোমাকে দেখেছি, আজ থেকে পারবো না, আমারও তো ছেলে মেয়ে হয়েছে, আজ থেকে বড় ভাইয়ের কাছে তোমাকে থাকতে হবে, আমি তোমাকে বাবাকে রাখছি, কিন্তু বড় ভাইয়ের কাছে তুমি খাও, এমন আছে না নাই? কথা বলেন। এই ব্যাপারটা এখন রিজিক সম্পর্কে ধারণাই নেই। বেটা তুই যদি বাপ মার যদি রিজিকের দায়িত্ব নিয়ে নিস, আল্লাহ তোর বাপ মার রিজিক তোর ইনকাম সোর্স ঢুকিয়ে দিবে। মানুষ যতক্ষণ দুনিয়ায় থাকে, রিজিকের মালিক আপনি না। একটা উদাহরণ দিই, 5 নম্বরটা বলো তো। মাশাআল্লাহ, কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে কাতারকে সোজা করে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ, বসো, বসতে পারো। আমার কাছ থেকে একটা হাদিয়া নিয়ে যাবে, আমার একটা বই যার সময়, ঠিক আছে? একটা হাদিয়া নিয়ে যাবে। শেষ কথা আপনাকে বলি, রিজিক চাচা আপনাকে বুঝতে হবে, বিশেষ করে ছেলেদেরকে রিজিকটা বুঝতে হবে। রিজিক এটা নির্ধারিত। সুনান সহিহ বুখারী এবং মিশকাত আছে হাদিস না 5300 আলেম হচ্ছে মানুষের রিজিক নির্ধারিত। রিজিক মানুষকে অন্বেষণ করে, খুঁজে বেড়ায়। যতক্ষণ প্রাপ্ত রিজিক না পাবেন আপনার মরণ হবে না। কথা বুঝতে পারলেন না? রিজিক কি জানেন? যখন আপনি কারো দায়িত্ব নেবেন, তার রিজিক আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। একটা ইয়াং মেয়ে, বিয়ে হয়নি, বয়স 40 পার হয়ে যাচ্ছে, বিয়ে হয়নি, বাচ্চা নাই, তার স্তন থেকে 1 ফোঁটা দুধ বের হবে? কেন কেন বের হয় না? কিন্তু একটা মেয়ে 16 বছরে বিয়ে দিয়েছেন, পেটে বাচ্চা চলে এসেছে, বাচ্চা দুনিয়াতে চলে এসেছে, দুগ্ধ চলে আসে কি আসে না? কেন? কারণ কি? কারণ ব্যাখ্যা করতে পারবেন? এটা রিজিক।
একটা সন্তান যেদিন প্রথম বেবি কনসেপ্ট করছে আমার গর্বে, প্রথম দিন বেবি যদি কনসেপ্ট করে যায়, মেয়েদের প্রথম কি বন্ধ হয়? ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। যে রক্ত, নাপাক রক্ত, আল্লাহ এই কানেকশনটা বন্ধ করে দেয় কি দেয় না? দিয়ে দেয়। কেন? এই নাপাক রক্ত, মেন্সের রক্ত, পিরিয়ডের রক্ত এখন ওই বাচ্চার নারীর সঙ্গে তার বিভিন্ন সেলের সঙ্গে আল্লাহ যুক্ত করে দেয়। ওই রক্ত খেয়ে খেয়ে পেটে সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে। চিন্তা করছেন, রিজিক দেখেন। আপনি কি আপনার সন্তানকে বড় করেছেন ভেতরে? কে করেছে? ডাক্তার কানেকশন লাগিয়ে দিয়েছে? এটা আল্লাহ অটোমেটিক করেছে। এটা রিজিক। রিজিকের মালিক আল্লাহ। যতদিন পেটে আছে মারা ঋতুস্রাব হবে না, বন্ধ। যখনই গর্ভ থেকে সন্তানটা বেরিয়ে আসবে, মায়ের আবার ঋতুস্রাব শুরু হয়ে যায়। হয় কি হয় না? যখনই শুরু হয়ে গেছে, তার ঋতুস্রাব শুরু হয়ে গেছে এদিকে, আর মায়ের স্তনে কোথা থেকে যে আল্লাহ দুগ্ধ দিয়ে পূর্ণ করে দেয়। দেয় কি দেয় না? এটা রিজিক। মার সঙ্গে ছিল, পেটের মধ্যে থেকে তখন তাকে দিয়েছে, দুনিয়ায় চলে এসেছে, বাইরে আল্লাহ দুগ্ধ দিয়ে পূর্ণ করে দিয়েছে। একটু একটু বড় হয়েছে, 4 মাস 5 মাস চলে গেছে, সে দুধের কাজ হয় না। এখন কি খেতে হবে? চাল, সাবুদানা, সিলাক্স খেতে হবে, একটু দাঁত দরকার। কচি কচি দাঁত দিয়ে দিয়েছে, আছে না? 7 বছর বয়স হয়ে গেছে, 8 বছর বয়সে আর ভালো লাগে না। একই জিনিস কতদিন খাবে? গোস্ত খাবে, হাড় খাবে। এখন আল্লাহ দুধের দাঁত ভেঙে দিয়ে গজল গজল দাঁত দিয়েছে, নে খা, হাড় খাবি, খা। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি বুঝতেই পারেননি। বাপ মার দায়িত্ব যদি আপনি নিয়ে নেন, আপনার বাপ মার যে একটা নির্দিষ্ট আল্লাহ রিজিক দিয়েছে, কিন্তু সে এখন ইনকাম করতে পারে না, এই রিজিকটা আল্লাহ তার বেটার মাধ্যমে আল্লাহ ঢুকিয়ে দিবে। বাপ মার দায়িত্ব নেন, আপনার রিজিক বাড়বে। একটা প্রশ্ন করি, যারা বিয়ে করেছেন তাদের কাছে প্রশ্ন, বিয়ে করার আগে আপনার ইনকাম বেশি ছিল না বিয়ের পরে ইনকাম বেশি হয়েছে? কার কার বিয়ে করার পরে ইনকাম বেশি হয়েছে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। অনেকে হাত তোলেনি। আচ্ছা, কে কে বিয়ে করনি বাবা তোমরা একটু হাত তোলো তো দেখি। এগুলো মিসকিন, সব গরিব। হাত নামান। যদি বাপ মা যদি বলে যে তুই তো ইনকামই করিস না, বাপ মাকে বলে দেবে হুজুর বলেছে, শেষ কথাটা শুনিয়ে দিবে। তুমি যদি নিজের ইজ্জতকে হেফাজত করার জন্য যদি বিবাহ করো, আল্লাহ কোন দিক দিয়ে রিজিক দিয়ে দিবে আপনি নিজে বুঝতে পারবেন না। কেন? আপনার বউ এখন আপনার শ্বশুর বাড়িতে আছে না নাই? মানে এখনো বিয়ে হয়নি, মানে যে মেয়েটা আপনার বউ হবে ও কিন্তু বাপের বাড়িতে এখন আছে। এখন ওই মেয়েটার যে রিজিক আছে সে কি ইনকাম করছে না? আল্লাহ তার বাপের আমলনামায় দিয়েছে। কার আমলনামায়? বাপের আমলনামায় দিয়ে দিয়েছে। যখন ওই মেয়েটা বাপের কাছ থেকে চলে তোমার কাছে আসবে, বাপের রিজিক কেটে দিয়ে তোমার সঙ্গে আল্লাহ কানেকশন করে দিবে। তখন তোমার স্ত্রীর রিজিক আল্লাহ তোমার ইনকামে ঢুকিয়ে দিবে। তুমি বিশ্বাস করো, বিয়ের পরে ছেলেদের বেচা কেনা ইনকাম, টাকা পয়সা রোজগার বাড়ে। দুনিয়াতে একটা মানুষ দেখাতে পারবেন না যে বিয়ের পরে তার রিজিক কমে গেছে, দেখাতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিসকিন যারা আছে, গরিব যারা আছে, যারা বিয়ে করতে পারেনি, আগামী বছর যখন আসবো কোলে যেন একটা করে সন্তান সহ চলে আসে, আল্লাহ সেই তুমি ব্যবস্থা করে দাও। সকলে পড়ে আমিন। চাচা আমিন বলছে, চাচা এই দোয়া আমিন বলেন না। এই দোয়া আমিন বললে খবর খারাপ। সামনে বছর একটা আপনার বউ চাচি চলে আসবে, বলে ছেলে নিয়ে আসতে হবে আপনাকে। তাই সব দোয়াতে আমিন বলেন না, বিপদ হয়ে যাবে। এই গরিব মিসকিন যারা আছে, যারা বিয়ে করতে পারেনি, তাদের জন্য কথা বুঝতে পারলেন তো? শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আলোচনা শেষ, প্রশ্নোত্তর হবে। হ্যাঁ, আচ্ছা, ওই যে ছেলে তুমি আসবে, তোমার জন্য বই আছে। জি, একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। প্রশ্ন, কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি? শুকরান ভাই, প্রশ্ন করছেন কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি। কবরে ডিরেক্ট চলে যাবেন, কবরবাসীর জন্য সালাম দিবেন, সালাম দিয়ে যে কোনো মুখ করেই আপনি দোয়া করতে পারবেন। কবর জিয়ারত করতে গিয়ে 2 হাত তুলে একা দোয়া করতে পারবেন, সম্মিলিতভাবে নয়। কত কি বুঝতে পারলেন? কিন্তু শুক্রবার দিনে খাস যেতে হবে, শবে বরাতের রাত্রিতে খাস যেতে হবে, 27 রমজানের রাতে খাস যেতে হবে। মানুষ মারা যাওয়ার পরে প্রত্যেক শুক্রবার কমপক্ষে 2 মাস যেতে হবে, এই কথাগুলো সঠিক নয়। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, যে কোনো মানুষ মারা গেছে, যে কোনো সময় রাত দিন 24 ঘন্টায় যে কোনো ওয়াক্তে আপনি একা বা একসঙ্গে 2-4 জন বাড়ি গিয়ে আপনি কবর জিয়ারা করে একা সবাই দোয়া করবেন। কথা বুঝতে পারছেন? সবাই, আপনার বাপ আপনার মতো দোয়া করবে, আপনি নিজের মতো দোয়া করেন, আপনার ছোট ভাই নিজের মতো দোয়া করবে, সম্মিলিত প্রমাণিত নয়। সে মুসলিম 218-20 নম্বর হাদিস, আল্লাহ নবী গভীর রাত্রিতে চলে গেলেন, গিয়ে তিনি 2 হাত তুলে গিয়ে তিনি 3 বার পর দোয়া করলেন। আমাদের আয়েশা
তিনি ঘরে যখন পেলেন না, ছুটে চলে আসলেন কবরস্থানে। এসে দেখছেন আল্লাহ নবী রাসূলুল্লাহ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন। আম্মাজান পেছন থেকে কিন্তু তিনি শরীক হননি, তিনি আমিন আমিন বলেননি। তার মানে এটা সমৃদ্ধ মসজিদের দলিল না, এটা কবর জিয়ারতের দলিল। কি বললাম? শুকরান। আচ্ছা, আমার লেখা কিছু বই আছে। হ্যাঁ, ও তুমি চলে এসেছো, মাশাআল্লাহ। এটা সালাতে হাত বাঁধার স্থান, এটা মেয়েরা মসজিদে যেতে পারবে কি পারবে না, আর ফিতরা টাকা না খাবার, এই যে ফিতনাগুলো আছে। আরে বাবা, কোথায় বাড়ি তোমার? এখানে লম্বা রে ভাই, 16-17 বছর বয়স। আমার প্রতিবেশী মোহাম্মদ আবু সাইদ। মুলাদের মসজিদ কেমন, বিয়ের পরে বউকে দিবে? জি জি। পরের প্রশ্ন, ওয়াজ মাহফিলের জন্য যে লিফলেট ছাপানো হয়, এতে ভালো ও মন্দ অনেক মানুষের নাম দেয়া হয়ে থাকে, যেমন একজন আলেমের নামের পাশে মন্দ লোকের নাম, এর দায়ভার কে নেবে? ওয়াজ মাহফিলে বিভিন্ন লিফলেট হচ্ছে, সেখানে ভালো মানুষের নামও আছে, খারাপ মানুষের নামও আছে, এর দায়ভার কে নেবে? ভাই আপনারা করেছেন, আপনারা নেবেন, আমি ভাই নিতে পারবো না ভাই, এই বিপদ আমাকে দিয়েন না। কে ভালো কে মন্দ আমি জানি না। এখন দেখা যাচ্ছে আপনার মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়েছিলেন, তালাক হয়ে গেছে, এখন ওই লোকটা আপনার যে খারাপ, তখন আমি কি করবো ভাই? আপনার পার্সোনাল ম্যাটার। জি। পরের প্রশ্ন, স্কুল কলেজে ছেলে ও মেয়ে একসাথে শিক্ষা গ্রহণ করতে পারবে কিনা? আহারে, মানে স্কুল কলেজে ছেলে এবং মেয়ে সহশিক্ষা এটা গ্রহণ করতে পারবে কি পারবে না? এখন বলেন তো, পারবে কি পারবে না? হ্যাঁ, পারবে। শোনেন, সহশিক্ষা ইসলামে জায়েজ নয়, প্রথম কথা। শুধু স্কুল কলেজে নয়, মাদ্রাসাতেও জায়েজ নয়। একদম বুরখা পরে যদি মেয়েটা আসে, কোরআন মাজিদ পড়বে, পাশে এইদিকে মেয়ে মানুষ, এইদিকে ছেলে মানুষ, একদম কোরআনের হাফেজ, তাও পারবে না। শুধু স্কুল কলেজে নয়, কথা বুঝতে পারলেন না? কেন? সহশিক্ষা ইসলামে সব সময় নিষিদ্ধ, নারী পুরুষের অবাধ মেলামেশা নিষিদ্ধ। সূরা নূর আয়াত 30 ও 31 আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোন নারী যদি পুরুষকে দেখে নজর নিচু রাখবে, এবং পুরুষ যদি নারীকে দেখে নজর নিচু রাখবে। সে বুখারী মুসলিমের হাদিস। আলী বিন আবি তালেব বলছে, রাসূলুল্লাহ, কোন মেয়ের দিকে যদি একবার চোখ চলে যায়, আল্লাহ নবী বলছে প্রথম দৃষ্টির মাপ আছে, কিন্তু দ্বিতীয় দৃষ্টির মাপ নাই। কিন্তু আপনি ভাবছেন যে প্রথম দৃষ্টি যখন মাপই আছে, তাকিয়ে আছেন একদম এক ধায়, মানে এমন ভাবে তাকিয়ে আছেন, এই প্রথম দৃষ্টি আপনার শেষ হবে না, মানে এমন ভাবে তাকিয়ে আছেন তাকে শহীদ হয়ে যাবেন, প্রথম দৃষ্টি শেষ হবে না, এমন যেন না হয়। ওই যে আপনাদের কোন একটা বক্তা বলেছিল, বিশ্ব সুন্দরী কি আছে, আল্লাহর নাম একটু দেখতে, মানে এক দৃষ্টিতে দেখবেন যে হাদিসে জায়েজ আছে। কত বড় জাহালাত দেখেছেন। শুকরান। পরের প্রশ্ন, পরিবারের দেবর ননদীর সাথে স্ত্রীর দেখা দিলে কেমন ধরনের পাপ হয়? মানে দেবর আছে, আপনার স্ত্রী আছে, দুজনের সঙ্গে দেখা দেখি, সাক্ষাৎ, গল্পগুজব, আড্ডা যদি হয় কেমন হয়? সে বুখারী 5085 নম্বর হাদিস। আল্লাহ নবী বলে দিয়েছেন, দেবরের সঙ্গে তার ভাবির সম্পর্ক হচ্ছে মৃত্যু। কি বলেন তো? এখন ভাবেন কেমন তাহলে করতে হবে? দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক কিসের? মৃত্যু। মানে ভাবির চুলটাও যেন দেবর না দেখতে পাই। কথা বুঝতে পারলেন না? কিন্তু কি দেখে? চুল তো দূরের কথা, সে গায়ে এসে মালিশ করে দেয়, কোলে নিয়ে বসায়, গায়ে থেকে নামাবে কে? দেবরে। মানে দেবর ভাবির বাঙালির মধ্যে সম্পর্ক কি? ভাবি মানে তো অর্ধেক রে, ভাইয়ের সম্পূর্ণটা। আর দেবর মানে কি? দেবর মানে অর্ধেক, আছে না নাই? এই যে শয়তান আপনাকে এই শিক্ষা দিয়েছে, আল্লাহ নবীর কথা, দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক মৃত্যু। আর দেবর শব্দটাও আমি জায়েজ মনে করি না, এটা আমার ব্যক্তিগত মত। দেবর শব্দ বলাটাও জায়েজ নয়। দেবর শব্দটা এটা নাপাক শব্দ। দেবর এটা কোনো বাংলা শব্দ নয়, ইংলিশ বা আরবি শব্দ নয়। দেবর এটা সংস্কৃত শব্দ। ঋগ্বেদ মন্ডল 1 শুক 122 মন্ত্র নম্বর 23 এর ব্যাখ্যা গ্রন্থ নিরুক্ত 3য় অধ্যায় 15 নম্বর মন্ত্রে মহর্ষি জাস তিনি এর ব্যাখ্যা করেছেন, দেবর ইয়ানি দ্বিতীয় বর। কি বললাম? দ্বিতীয় বর। কেন দ্বিতীয় বর? হিন্দু দাদাদের বিশ্বাস, স্বামী যদি আগে মারা যায়, তা তার বউ বিধবা হয়ে গেল, এই বিধবা আর জিন্দেগিতে বিয়ে করতে পারবে না, নিষিদ্ধ সমাজের শাস্ত্র অনুযায়ী। তবে হ্যাঁ, দুটো শর্তে বিবাহ করা জায়েজ। এক, ওই স্ত্রী মেয়েটি যদি স্বামী চিতাতে দাউ দাউ করে জ্বলছে, ও যদি স্বেচ্ছায় সতী দাও হয়ে যায়, চিতায় উঠে যায়, দাউ দাউ করে জ্বলবে, হিন্দু দাদাদের বিশ্বাস তার স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতে দোল খেলবে। ওটা তাদের বিশ্বাস, আমি টিকা টিপ্পণী করতে পারবো না। 2, কিন্তু চিতাতে মেয়েটি যখন উঠে চলে যাচ্ছে, ওই সময় তার স্বামীর ছোট ভাই মানে মেয়েটার দেবর যদি হাত ধরে টেনে নিয়ে চলে আসে, তা
তাহলে এই ছেলের সঙ্গে বিয়ে হতে সম্ভব, নচেত দুনিয়াতে কারোর সঙ্গে বিয়ে করা আর জায়েজ নয়। এই জন্য স্বামীর ছোট ভাইকে হিন্দু পরিবার সনাতনী কনসেপ্ট অনুযায়ী, থিওলজি অনুযায়ী দেবর বলে, মানে দ্বিতীয় বর। আপনি কি হিন্দু নাকি? তো আপনি কিনা দেবর বলবেন? তো কি বলবো হুজুর? তোমার স্বামীর ছোট ভাই তোমার ভাই, স্বামীর বোন তোমার বোন, স্বামীর মা তোমার মা, স্বামীর বাপ তোমার বাপ। আর আপনিও বদ আছেন, আপনি আপনার স্ত্রীর ছোট বোনকে কি বলেন? হ্যাঁ, কি বাজে শব্দ রে ভাই। জি না, ছোট বোনকে কি বলবেন? আপনারা ছোট বোন। কথা বুঝতে পারলেন না? আপনার যে শেলিকা বলছেন বা শালি বলছেন, আমাদের ভারতে ইন্ডিয়াতে প্রচলিত আছে যে শালি আধা ঘর ওয়ালি, মানে অর্ধেক ঘরে দায়িত্ব তার, মানে সবকিছু দায়িত্ব তার আছে। তো এগুলো চলবে না। এটা হিন্দু দাদাদের, তাদের থিওলজি, তাদের কনসেপ্ট, তাদের সংস্কৃতি। মুসলমান আপনার স্ত্রীর ছোট বোনকে আপনি বোনই বলবেন। একসঙ্গে দুই বোনকে বিয়ে করে জায়েজ? হারাম। সূরা নিসা আয়াত নম্বর 23 এবং 24। শুকরান। যারা বই নিতে চান, প্যান্ডেলের বাম সাইডে বই আছে, আপনারা সেখান থেকে চুপে চাপে সংগ্রহ করুন। এর মধ্যে প্রশ্ন তো চলছে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, হুজুর আমার জীবনে দুঃখ কষ্ট অনেক, জন্ম হবার পর থেকে আমার আর আম্মুর দুঃখ লেগেই আছে, এর সমাধান প্লিজ বলবেন। কি দুঃখ আছে, কি কষ্ট আছে সেগুলো তো জানতে হবে ভাই। এখন মনের দুঃখ না অর্থনৈতিক দুঃখ না সমাজ থেকে প্রেশার, কি আছে সেটা জানতে হবে, নচেত কি সমাধান দেব। একজন বলছে, ও হকার বলছে, ভাই হাতের ব্যথা, কানের ব্যথা, পায়ের ব্যথা, দুনিয়ার যত ব্যথা আছে সব ব্যথার মল মাত্র 5 টাকা, 5 টাকা, 5 টাকা। যত ব্যথা আছে সব 5 টাকা। একটা লোক চলে গেছে, বলছে হুজুর সত্যি তাই, সব ব্যথা দূর হবে? চ্যালেঞ্জ, সবাইকে চ্যালেঞ্জ, একে চ্যালেঞ্জ, ওকে চ্যালেঞ্জ, একে চ্যালেঞ্জ, 5 টাকা দিয়ে আপনি মহলম নিয়ে নেবেন, দুনিয়ার যত ব্যথা আছে সব চলে যাবে। বলছে ভাই গার্লফ্রেন্ড আমাকে ছ্যাঁকা দিয়েছে, খুব ব্যথা পেয়েছি, একটু ভালো করে দে। কথা বুঝতে পারলেন না? আচ্ছা যাই হোক, যদি সত্যি যদি কোনো অর্থনৈতিক সমস্যা হয় বা সামাজিক সমস্যা হয় বা যে কোনো যে সমস্যা হয়, আমি আপনার কাছে পরামর্শ এটাই, হাফিজ ইবনে আব্দুল বার তার জামি বাইনাল ইলম ওয়াল ফাজলির মধ্যে মুকদ্দমাতে আলোচনা করেছেন, যদি দুনিয়াতে যদি রিজিক বৃদ্ধি করতে চান তাহলে কিছু কিছু আমল আছে। তার মধ্যে একটা, ছোট গুনাহ থেকে দূরে থাকতে হবে। কি বললাম? ছোট গুনাহ থেকে দূরে থাকা। তার মানে এই নয় যে বড় গুনাহ করবেন, মানে ছোট গুনাহকেও বড় মনে করা। 2, সর্বদা ওযু অবস্থায় থাকা। কি বললাম? সর্বদা ওযু অবস্থায় থাকা। 3, সুন্নাত এর পাবন্দি হওয়া, সুন্নাত সম্পর্কে পাবন্দি হওয়া। আর সকাল এবং সন্ধ্যায় যে দোয়া জিকির আছে, এই দোয়া জিকিরগুলো অতিরিক্ত অধিক পরিমাণে মনোযোগী সহকারে পাঠ করলে ইনশাআল্লাহ দুনিয়াবি যে আপনার সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করবেন ইনশাআল্লাহ। জি, পরের প্রশ্ন, মেয়েদের এমন কি কোনো সময় আছে যে সময় তাদের নামাজ পড়তে হবে না? মেয়েদের কি এমন কোনো সময় আছে যে সময় নামাজ পড়া যাবে না? যে আছে অনেক সময়। 7 বছরের নিচে যদি ছেলে হয়, মেয়ে হয়, হিজরা হয়, কেউ নামাজ পড়বে না। সুনান আবু দাউদ 465 নম্বর হাদিস। 2, মেয়েরা যে সময় ঋতুস্রাব অবস্থায় থাকে, 3 দিন, 5 দিন, 7 দিন, যে সময়টা আছে মেনস্ট্রুয়েশন চলছে, পিরিয়ড বা হাইজ, এই সময়তে মেয়েরা নামাজ পড়বে না। 4, মেয়েরা যখন বাচ্চা প্রসব করবে 40 দিন, সেই সময়তে নিফাসের রক্ত যতদিন থাকবে ততদিন নামাজ পড়বে না, হজ করবে না, উমরা তাওয়াফ করবে না, হজে তাওয়াফ করবে না, এগুলো আছে। শুকরান। পরের প্রশ্ন, পিতা মাতা ও প্রতিবেশীকে নামাজের দাওয়াত দেওয়ার পরেও যদি নামাজ না আদায় করে, সেক্ষেত্রে আমার দায়বদ্ধতা যা, এ ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা? বাপ মা প্রতিবেশীকে দাওয়াত দিয়েছিলেন সালাতের, কিন্তু তারা পড়ে না, আপনি দাওয়াত দিয়েই চলেছেন কিন্তু পড়ে না। এখন আপনি অপরাধী হবেন কি হবে না? না, আপনি হবেন না, আপনি আর অপরাধী হবেন না। আপনার চেষ্টা ট্রাই থাকবে যে অন্তিম সময় পর্যন্ত তাকে সালাতের দাওয়াত দেবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে দাওয়াত দিয়েছে, আব্বা, বাবা, বাজান, ইয়াবাতি, ইয়াবাতি। সূরা আম্বিয়া একদম 50 থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত খুললে পাবেন। সূরা মারিয়ামেও আছে। তো নবী ইব্রাহিমের পরিবারে আজরের পরিবারে নবী ইব্রাহিম ছিলেন। কথা বুঝতে পারছেন? সহিহ বুখারী কিতাব জানাইজ হাদিস নাম্বার 1360, আল্লাহর নবী স্বয়ং আবু তালেবের মৃত্যু পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন। কথা বুঝতে পারলেন? তাই দাওয়াত যদি আপনার রানিং থাকে, কন্টিনিউয়াসলি থাকে, তারা যদি গ্রহণ না করে, আপনি ইনশাআল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন না। নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতকে একটা নয়, দুইটা নয়, 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর। তারপর তার প্রতিবেশী, তার উম্মত, তার ফলোয়ার, সাবস্ক্রাইবার মাত্র 50 জন। কতজন? 50 জন। তার মানে বুঝতে পারছেন, যদি আপনি দায়িত্ব পালন করেন জিজ্ঞাসিত আর হবেন না, কিন্তু দায়িত্ব পালন যদি না করেন, অনিয়া করেন,
কোনো কিছু বলেন না, তা দায়িত্বের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। শুকরান। একটা প্রশ্ন একাধিকবার এসেছে বিভিন্ন ভাবে, সেটা হচ্ছে জুমার নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করার বিধান কি? আর একটা আসছে ফজর নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? ফজরের পর জুমার পর সম্মিলিত মোনাজাত আমার ইলম মোতাবেক সহি তো দূরের কথা, যায়েব তো দূরের কথা, জাল হাদিসও নাই। আমি গত কালকেই বাংলাদেশের বিখ্যাত একজন আলেম আছেন আরিফ বিন হাবিব বলে একজন নাম, ফেসবুকে একটা পোস্ট করেছিল যে সম্মিলিত মোনাজাত করার জন্য। আমি কালকে দলিলটাকে পেশ করে আলোচনা করেছি যে সনদ পেশ করেছে সেটা সহিহ নয়, সেটা যায়েব ইনকিতা সনদ। দ্বিতীয়ত, কোন হাদিসের মধ্যে সম্মিলিত মোনাজাত করার কথা ফরজ নামাজের পরে হোক, জুমার নামাজের পরে হোক, বিবাহ মজলিসের শেষে হোক, মসজিদ শেষে হোক, জানাজার পরে হোক, এই ৫-৬ জায়গাতে সম্মিলিত মোনাজাত প্রমাণিত নয়। তবে যখন বৃষ্টি প্রার্থনা ইস্তিসকা সালাত আছে, সম্মিলিত মোনাজাত তখন করতে পারবেন। কুনুতে নাজিলে যখন পড়বেন তখন সম্মিলিত মোনাজাত করতে পারবেন। কিন্তু যে ৫ জায়গায় বললাম, নবী থেকে, সাহাবী থেকে, তাবাইন থেকে ৪-৪টে ইমামও যে এই সময়তে মানে জামাতবদ্ধভাবে মোনাজাত করেছে এর কোনো প্রমাণ নাই। আল্লাহ নবী বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমি নবী আদেশ করি নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, ইবনে মাজাহ 14, আবু দাউদ 4606, মিশকাত হাদিস নাম্বার 140। এটাকে প্রশ্ন না লাভ লেটার রে ভাই? পরের প্রশ্ন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, মৌলানা শব্দের অর্থ কি ও মৌলা শব্দের অর্থ কি? আসলে আলেমদেরকে মৌলানা শব্দ বলা যাবে কি না, বা কি আলেমদেরকে মৌলানা বলা যাবে কি যাবে না? যাবে। মৌলানা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সিফাত, কিছু জাতি সিফাত, কিছু ফেলি সিফাত। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামি আল বাসির, আল্লাহ শোনেন এবং দেখেন। মানুষ শোনেন দেখেন কি দেখেন না? দেখে কি দেখে না? দেখে তো মানুষ। আল্লাহ তো দেখে, আল্লাহ শোনে, মানুষের শোনে। আল্লাহ আল আলিম, আল্লাহ জ্ঞানী, মহাজ্ঞানী। মানুষের জ্ঞানী কি জ্ঞানী নয়? জ্ঞানী। তাই এমন কিছু সিফাতে ফেলিয়া আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যবহার হয়, যেগুলো মানুষের জন্য ব্যবহার করা হয়। জামে তিরমিজির মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণনা আছে যে মান কুনতু মাওলা ফাহুয়া আলিউল মাওলা। যে ব্যক্তি, নবী বলছেন আমি তার মাওলা, সে আলীর মাওলা। মানে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ নবী মাওলা শব্দ ব্যবহার করেছে। এবং মাওলানা শব্দ আল্লাহ ব্যতীত অনেক জায়গাতে কোরআন হাদিসে ব্যবহার করা হয়েছে। তাই মাওলা যদি বলেন মাওলা আলী, মাওলা আবু বকর, মাওলা ওসমান বলতে পারবেন, কিন্তু শুধু খাস ভাবে মাওলা আলী বলা এটা শিয়াদের লক্ষণ। কথা বুঝতে পারলেন? আল্লাহ নবী অনেক সাহাবীর জন্য মাওলা শব্দ ব্যবহার করেছেন, জায়েদের জন্য ব্যবহার করেছেন অনেক। এই সময় ডিটেইল একটা আলোচনা আছে, কারবালার সঠিক ইতিহাস, তাহাকিকি মাজলিস দেখলেই দলিলগুলো পেয়ে যাবেন। শুকরান। পরের প্রশ্ন অনেকটা পূর্বের প্রশ্নের মতো। আমাদের পূর্বপুরুষেরা ফরজ নামাজ অন্তে মোনাজাত করত, এখন মোনাজাত করে না। দেখা যাচ্ছে এখন অনেকে মোনাজাত করেন, এই ব্যাপারে বলতে। আপনার বাপ দাদা পূর্বপুরুষ 14 গোষ্ঠী তারা মোনাজাত করতো, এখন করে না। এখন আপনি জানতে যাচ্ছেন অনেকের বাপ দাদা ছিল মূর্তি পূজা করতো, এখন কি করবে? মূর্তি পূজা করবে চাচা? হ্যাঁ, আপনার বাপ দাদা কাঁচা মাটির বাড়িতে শুয়ে থাকতো, আপনি কি কাঁচা মাটির বাড়িতে শুয়ে থাকবেন? আপনার বাপ দাদা তো মোবাইল জিন্দেগিতে বাপের জন্মে দেখেনি, আপনি এখন বাপের জন্মে মোবাইল যেহেতু বাপ দাদা দেখেন আপনি ব্যবহার করবেন না। হ্যাঁ, আপনার বাপ দাদা জীবনে ফেসবুক দেখেছিল? হ্যাঁ, তো ফেসবুক চালান যে। বাপ দাদা তো অনেক কিছু করেছে যেগুলো আপনি করেন না। বাপ দাদা তো দেখবেন আগে সবে বড় তো রাত্রিতে হালুয়া রুটি করতো, আপনি করেন? আর কেন করেন না? বাপ দাদা করেছে যে। তো বাপ দাদা চাচ্ছে অনেকেই করেছে। বাপ দাদা শরীয়তে দলিল নয়। সূরাতুল বাকারা সনদ 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা আয়াত নম্বর 104, সূরা যুখরুফ আয়াত নম্বর 20-21, সূরা ইয়াসিন আয়াত নম্বর 20-21, বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা আযাবনা আলাইহি আবাআনা। আল্লাহ বলছেন হে নবী, আপনি যখন তাদেরকে কোরআন ও সুন্নাহ থেকে ডাকবেন, এক শ্রেণীর মানুষ এসে দেখবেন তারা বলবে যে আমরা তো সেটা পেয়ে যথেষ্ট খুশি হয়ে গেছি। কি পেয়ে? আবা আনা, আমাদের বাপ দাদাকে যে পথে পেয়েছি সেটা পেয়ে খুশি। অতএব মোহাম্মদ তুমি যে দিন এনেছো আমি মানবো না। এই বাপ দাদার দলিল, এটা আবু জাহেলের দলিল। কার দলিল? আবু জাহেলের দলিল। আর মুসলমানের দলিল কি? ওহী, কোরআন এবং সুন্নাহ। শুকরান। পরের প্রশ্ন, আল্লাহ যদি হেদায়েত না করে সে কি জান্নাতে যেতে পারবে? আল্লাহ যদি হেদায়েত না করে সে কি জান্নাত যেতে পারবে? ও মানে আল্লাহকে ফাঁসাবেন যে আল্লাহ হেদায়েত করেনি বিধায় আমি নামাজ পড়িনি,
অত আল্লাহ হিদায়াত করে আমি কেন জাহান্নামে যাব, তাই না ভাইজান? তাকদীর বিষয়টা এমনটা নয়। তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম, এটা জ্ঞান। তাকদীর হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লিখে দিয়েছেন সেটা তাকদীর, সিদ্ধান্ত চূড়ান্ত। এটার বাইরে মানুষ যেতে পারবে না। কিন্তু অনেকে বলে যে ভাই তাহলে আমি যদি চুরি করি তাহলে আমার দোষ হবে কেন? আল্লাহ লিখেছেন তাই তুমি করছি, তাই না? আমি যদি মদ খাই তো আল্লাহ তো লিখেছে তার জন্য মদ খাচ্ছি, তো আমার দোষ হবে কেন? আল্লাহর দোষ। তাকদীর এটা আল্লাহ লিখনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর এ কি আছে আপনার জানা আছে? তাকদীর আপনি জানেন? জানেন না। কিন্তু আপনি কি জানেন? নামাজ পড়তে হবে এটা জানেন। আপনি কি জানেন? নামাজ না পড়লে আপনি কুফরি করছেন এটা জানেন। কি জানেন আপনি? দুধ খাওয়া কল্যাণকর, মধু খাওয়া কল্যাণকর। কি জানেন আপনি? মদ খাওয়া হারাম। জানা আছে না নাই? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা শক্তি দিয়েছে, আপনাকে ফ্রি উইল দিয়েছে, ইচ্ছা শক্তি আপনার আছে। কিন্তু আপনাকে জানানো হয়েছে শোন মদ খাবি জাহান্নামে যাবি, মধু খাবি শরীরে উপকার হবে। এই জ্ঞান আপনার আছে না নাই? এখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? ইচ্ছা শক্তি দিয়েছেন। আল্লাহ আপনাকে জোর করেছে, বলবেন তুই মদ খা, তুই মদ খা। আল্লাহ জোর করে আপনাকে মদ খাওয়াবে না, খাওয়াবে নাকি? খাওয়াবে না। তা আপনার জ্ঞান দিয়েছে এই জন্যই, তাকদীরকে উজ্জ্ব রেখেছে। তা আপনার কপালে হিদায়াত নেই, আপনাকে কে বললো আপনি জানেন? তাকদীর দেখে এসেছেন আপনি? হ্যাঁ, তাকদীর দেখে এসেছেন? দেখে আসেননি। কিন্তু আপনি কি দেখেছেন? কোরআনে আছে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। সুদ ঘুষ জেনা ব্যভিচার এগুলো করা যাবে না, এটা জানা আছে। না করলে গুনাহ হয়, এটা জানা আছে। অতএব কি আছে এটা চিন্তা করতে হবে না, যা আল্লাহ আদেশ করেছে সেটা আপনি করতে শুরু করে দেন। কথা কি বুঝতে পারলেন না ভাইজান? শুকরান। পরের প্রশ্ন, যে ইমাম